আসসালামু আলাইকুম আমার প্রিয় অদম্যবাসী, কি অবস্থা আপনাদের সবার? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদম্যবাসী, কেন আমি লাইভটা দেখতে পাচ্ছি না এখনো? দেখি তো। ইয়েস, লাইভ তো শুরু হয়ে গেছে। দেখি দেখি লাইভটা দেখা যাচ্ছে নাকি, আগে একটু দেখি। তো শুরু হয়ে গেছে। ইয়েস, দেখি লাইভটা দেখা যাচ্ছে। কেমন আছেন আমার প্রিয় অদম্যবাসী? কি খবর আপনাদের? একটা কাজ করি, সবাইকে একটা একটা মেনশন করে দিয়ে দেখি পারি নাকি, এভরিওয়ানকে দিয়ে। ইয়েস, এভরিওয়ানকে মেনশন করে দিলাম একসাথে। আসসালামু আলাইকুম আমার প্রিয় অদম্যবাসী। এখানে কি নেটওয়ার্কের কোনো ইস্যু তৈরি হয়েছে? এখানে কি ফোকাসিং ঠিক নাই? ফোকাসিং তো মেবি ঠিকই আছে, তাও আরেকটা বার দেখি তো আমি ফোকাসিংটা কি ঠিক নাই। আহ মেবি ফোকাসিংটা, দাঁড়াও তোমরা একটু লাইন, তোমরা জয়েন করো, আমি একটু ফোকাসটা দেখি। ঠিকই আছে মনে হচ্ছে এখন, সবকিছু ক্লিয়ার। ইয়েস, ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম শিহাব, মো, মামুন, হ্যালো, তামান্না, তানজিম, তোমা, ওয়ালাইকুম আসসালাম, আখি, রুবাইয়া, জিহাদ, মৃদুল, নাইমুল, হাবিবুর, কারিমা, বুচেরফিন কি, সবাই সবাই সবাই, ফাহিম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং অনেকেই অলরেডি লাইভের মধ্যে যুক্ত হয়ে গেছেন। সো কেমন আছেন আপনারা সবাই? কেন যদি মনে হচ্ছে অনেকদিন পর দেখা হয়েছে। ও ইয়াস, একটা ক্লাস তো হয় নাই। সে একটা ক্লাস না হওয়ার কারণে কেন যদি মনে হচ্ছে অনেক দিন পর আবার আমরা ক্লাসে ফেরত গেলাম। তো যাই হোক, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চুলের অবস্থা জঘন্য, এত জঘন্য কেন? ওকে, কি আর করার, কিছু করার নাই, যেরকম আছে এরকম। চুল কাটতে গেলে অনেক সময় তোমার এত বাজে ভাবে চুল কাটে, কি আর বলবো। তো যাই হোক, আহ সবাইকে আবার ওয়ালাইকুম আসসালাম এবং আই হোপ সবাই আপনারা ভালো আছেন। সবার শরীর স্বাস্থ্য মন অনেক ভালো। তো আমরা আজকে ত্রিকোণমিতির লেকচার 22 নিয়ে চলে আসছি আপনাদের সামনে। মেবি আপনারা সবাই আমার নাম জানেন। আমার নাম হচ্ছে ফাহাদ হোসেন শোভন। আচ্ছা, স্যার ত্রিকোণমিতি লেকচার 21 রেকর্ড ক্লাস আপলোড করলে ভালো হতো। কবে তো রেকর্ড ক্লাস আপলোড করে দিছে কে? রেকর্ড ক্লাস যদি আপলোড করেন, এটা কি বললা তোমরা? আপলোড তো করে দেওয়ার কথা। আচ্ছা, আর যদি নাও করে থাকে, এখনো তো লাইভটা আছে, তোমরা লাইভটা করে ফেলো। আর যদি রেকর্ড ক্লাসটা মানে লাইভ ক্লাসটা যেটা হয়ে গেছিল সেটা যদি আপলোড করা না হয়, আবার রি আপলোডেড না হয়, তাহলে আজকে করে দিব, কোনো অসুবিধা নেই। এটা তো হচ্ছে যে আমাদের যারা এখানের মধ্যে যেই মডারেটররা আছে ওরা ইজিলি করে দিতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। ওকে, আমার মনে হয় আপনারা এই যে লাইভ ক্লাস যে কম করেন, সেটার জন্য তো আমার মনের মধ্যে ক্ষোভ, আমার মনের মধ্যে কষ্ট, সেটা তো বহু দিনের। কিন্তু তাও যদি আপনারা একটু ক্লাসটা করে ফেলতে পারতেন, আমার মনে হয় ভালোই তো আর কি। কেন জানে আপনারা লাইভ ক্লাসটা করতে চান না, কেন যে আপনারা লাইভ ক্লাসটা করতে চান না। যাই হোক, আজকে আপনাদের জন্য এই যে রোজ ডেতে সবার জন্য একটি গোলাপ, আজকে রোজ ডেতে সবার জন্য গোলাপের শুভেচ্ছা দিয়ে আজকে ক্লাসটা শুরু করে যাও, ঠিক আছে? ওকে। আর তোমরা এই যে কোন ধরনের কথাবার্তা, হাঙ্কি পাঙ্কি কথাবার্তা, উল্টা পাল্টা কথাবার্তা, সেটা টোটালি বন্ধ। ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। দেখেন, যখন ক্লাসে আসবেন তখন সব হাবিজাবি কথাবার্তা বাদ, শুধু ক্লাস, শুধু পড়া। এবং আপনাদের এই যে সূত্র, সেই সূত্র প্রত্যেকদিন দেখতে দেখতে যদি এখন পর্যন্ত আপনাদের মুখস্থ না হয়, তাহলে আমার আর করার কিচ্ছু নাই। এই যে ইম্পর্টেন্ট সব সূত্রগুলা একসাথে রাখা, এই সূত্রগুলার পরে আবার আমরা কত ক্যাটাগরির সূত্রগুলো যে পড়া শুরু করছিলাম, সেই সূত্রগুলো হচ্ছে এই যে, কি আমাকে বলেন তো দেখি, আপনারা মনে আছে নাকি আপনাদের যে এ বাই সাইন এ,
ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, আবার এ বাই সাইন ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল টু আর। মনে পড়তেছে আপনাদের? এই যে আপনাদের সুবিধার জন্য আবারও সবগুলা সূত্রগুলাকে একসাথে লিখে রাখছি, যাতে আপনার চোখের দেখার সাথে সাথে আবার এগুলো মনে পড়ে। মনে আছে, এ বললে এ বাদ, বি বললে বি বাদ, সি বললে সি বাদ, এবং এই যে বি স্কোয়ার সি স্কোয়ার বি সি, এ স্কোয়ার সি স্কোয়ার এ সি, এ স্কোয়ার বি স্কোয়ার এ বি। আচ্ছা, তো আমরা তো এগুলো পড়ছিলাম, কিন্তু কিন্তু আমরা এগুলো পড়ি নাই। আমরা আমরা এগুলা মানে হচ্ছে যে লিখে দিছিলাম আপনাদেরকে, কিন্তু এগুলোর প্রমাণ দেখি নাই। আই হোপ আপনাদের মনে আছে। সো তাহলে এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি, বলছিলাম যখন আপনি এ বলবেন তাহলে এখানে বি থাকবে, এখানে সি থাকবে। যখন এখানে বি বলবেন এখানে সি থাকবে, এখানে এ থাকবে। সি বললে এ থাকবে, বি থাকবে। এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক। কিন্তু কিন্তু আপনি যখন এ বলছেন তখন তো বি সি লিখবেনই। তো তাহলে সি যেহেতু লিখছেন, তো তাহলে এখানে লিখে দিবেন আবার cos সি, মানে সি, এই যে সি ছোট হাতের সি বড় হাতের, এখানে যেহেতু বি লিখছেন তাহলে হবে cos বি, বি বড় হাতের। ওগুলো তো বড় হাতের, কি ওগুলো তো কোন, আশা করি মনে আছে আপনাদের। তো তাহলে বি বললে সি আর এ লিখবেন। তো তাহলে এ লিখছেন এখানে, এখানে cos এ আসবে। সি লিখছেন এখানে, cos সি আসবে। আবারও সি বলছেন এ আর বি, তাহলে বি এখানে লিখলে এখানে আসবে cos বি, এ এখানে লিখছেন এখানে আসবে cos এ। তো আমার মনে হয় আপনাদের এই জিনিসগুলা আমি বলে দিয়েছিলাম, এগুলা আই হোপ আপনাদের মনে আছে। কিন্তু আই হোপ আপনাদের মনে আছে, কিন্তু এই যে এটা প্রমাণ, সে প্রমাণ তো আমরা করি নাই। আমার মনে হয় আপনাদের সবকিছু মনে পড়তেছে। যাই হোক, ওকে, কালকে হায়ার ম্যাথ এক্সাম, অনেকের অনেক কথা জানতাম না। আচ্ছা ভাই হোক, ভাই হোক, যাই যাই যাই, ওকে ওকে ওকে, ঠিক আছে। So, এই যে আপনারা অনেকেই যে লাইভ ক্লাস করেন না, আমার খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট লাগে। লাইভ ক্লাস করলে কি হয়? লাইভ ক্লাস করলে একটু কথাবার্তা হয়। লাইভ ক্লাসে হচ্ছে যে একটু, জানি না, লাইভ ক্লাসের মর্ম আপনাদেরকে বুঝাতে পারলাম না আমি শেষ পর্যন্ত। লাইভ ক্লাস করলে প্রতিদিন অল্প অল্প করে যে পড়াটা, আপনাদেরকে একটা কথা আমি বলছিলাম যে হঠাৎ 10 ঘন্টা পড়ার চেয়ে, প্রতিদিন 2 ঘন্টা পড়া 1000 গুণ বেটার। এটাকেই বলে পিওর কনসিস্টেন্সি। সেই কনসিস্টেন্সি, এই ওয়ার্ডটা যে আমি আপনাদের সামনে কতবার বলছি, ইভেনচুয়ালি এটা নিয়ে ভিডিও বানাই ফেলছি আমরা। তাহলে এই কনসিস্টেন্সি যাদের মধ্যে থাকবে তারাই একটা সময় ডেফিনেটলি ভালো করতে পারবে, এটা মনে রাখিয়েন আপনারা। ওকে, তো আজকে যেহেতু ওই প্রমাণগুলো আমরা করি নাই, সেই প্রমাণগুলো অবশ্যই আমরা দেখবো। যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি। এই যে দেখেন, এ ইকুয়াল টু বি ক্রস সি প্লাস সি কস বি। তো আপনারা আর টোটালি কোনো ধরনের কথাবার্তা না বলে ডিরেক্ট পড়াতে চলে আসেন। আপনারা আর কোনো কথাবার্তা বলিয়েন না, ঠিক আছে? আপনারা থাকেন এখানে। তো এই যে আমি যে কোনো ত্রিভুজ বলছি না এখানে, যে কোনো ত্রিভুজ, তাহলে যে কোনো ত্রিভুজ বললে এবিসি ত্রিভুজের কথাই তো আসবে নাকি? অবশ্যই আসবে। আচ্ছা, তো তাইলে আমি একটা কাজ করি, এর আগে তো লিখে রাখছিলাম এরকম, আমরা এটাকে একটু সুন্দর করে মিরর দিয়ে দিই। তো তাহলে এটাকে বাদ দিয়ে দিই, এটাকে এখানে নিয়ে আসি 2 নম্বর চিত্র। এবং আরেকটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং এটাকেও আমরা মিরর দিয়ে ওপাশে করে দিই। তাইলে এটাকে বাদ দিয়ে দিই এবং এটাকে নিয়ে চলে আসি, এই যে যে কোনো ত্রিভুজ, এবং এখান থেকে আমরা একটা রেখা টানলাম। তো তাইলে দেখেন, এটা হচ্ছে যে কোনো ত্রিভুজ, হ্যাঁ, যে কোনো ত্রিভুজ হচ্ছে এবিসি। ওকে, এবিসি, যে কোনো ত্রিভুজ এবিসি, আবারও যে কোনো ত্রিভুজ হচ্ছে এবিসি, আর এ হচ্ছে লম্ব ডি, আর এখানে হচ্ছে যে কোনো ত্রিভুজ এবিসি। তো এরকম চিত্র কিন্তু আপনারা আগে দেখছেন, যে যেখানে সি হচ্ছে সূক্ষ্মকোণ, যেখানে সি হচ্ছে স্থূলকোণ, এবং যেখানে সি হচ্ছে আপনার সমকোণ। আমার মনে আছে। এবং এ থেকে এই যে আমরা একটা লম্ব টানছিলাম, এ থেকে বিসির উপর এডি লম্ব টানি, আপনাদের আশা করি মনে পড়তেছে। তো তাহলে আমি এখানে আর বলার কিছু নাই। প্রথম চিত্র, প্রথম চিত্রতে সি কি কোণ? সি ডেফিনেটলি সূক্ষ্মকোণ। ওকে, সূক্ষ্মকোণ। আর দ্বিতীয় চিত্রতে সি ডেফিনেটলি কি?
সি হচ্ছে স্থূল কোণ, ওকে। এবং 3 নম্বর চিত্রে, তৃতীয় চিত্রে সি হচ্ছে সমকোণ। তো আপনাদেরকে এগুলো আবার লিখতে হবে, কারণ নতুন প্রমাণ এখন। তো আমি তো অনেকগুলো প্রমাণ আপনাদেরকে করাইছি, আই হোপ আপনাদের মনেও আছে। এবং আপনাদেরকে বলছিলাম এ কোণের বিপরীত বাহু, এ কোণের, আমি এগুলো আবার কেন লিখতেছি একটু মনে করাই দিচ্ছি, কারণ আগের ক্লাসে তো করছিলাম, কিন্তু মাঝখান দিয়ে যেহেতু একটা ক্লাস অফ গেছে, এর জন্য আপনাদেরকে আবার মনে না করে দিলে তো আপনাদের আবার উল্টাপাল্টা লাগে। তো তাইলে এসির কোনো প্রয়োজনই নেই, আজকে এসিটা অফ করে দিই। ওকে, তাহলে এ কোণের বিপরীত বাহু বিসি ইকুয়াল টু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু, বি কোণের বিপরীত বাহু এসি ইকুয়াল টু ছোট হাতের বি, এবং সি কোণের বিপরীত বাহু এবি ইকুয়াল টু ছোট হাতের সি। দেখেন আপনাদেরকে এগুলো করাইছি, এগুলো করাই নাই যে তা না, ঠিক আছে। এবং আপনারা আমার মনে হয় আমার আগে লিখে ফেলছেন, কারণ আপনার তো ব্যাচ অদম্য। আচ্ছা, এখন এখন সহজ প্রমাণ, কোনো কঠিন প্রমাণ একদম না। আমরা একটা কাজ করি, আমরা প্রথম চিত্র নিয়ে একটু কাজ করি, মনোযোগ দিবেন, হ্যাঁ। এই যে আমরা প্রথমে কি, প্রথমে প্রথম চিত্র, এই যে এই চিত্রটা নিয়ে আমরা কাজ করব, ওকে। তো আপনারা সবাই লিখে ফেলেন প্রথম চিত্রে। দেখেন একদম একটানা পড়বো, ঠিক আছে। বলছিলাম না যে আজকে আমি তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি শুরু করার, তো আজকে আমরা একটানা পড়ে পোষাই দিব কিছু জিনিসটা, এবং চেষ্টা করবো নেক্সট ক্লাসেও বেশি পড়ানোর। তো প্রথম চিত্রে সি তো তোমার কি কোণ, সূক্ষ্মকোণ। এখন আমাকে বলে এখানে কি দুটো ত্রিভুজ না, একটা এ বি ডি ত্রিভুজ, একটা এ সি ডি ত্রিভুজ, ঠিক না বেঠিক? ঠিক। তাহলে প্রথম চিত্রে ত্রিভুজ এ বি ডি এ, এই যে দেখো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, এটা বি কোণ না? অবশ্যই বি কোণ। তো তাইলে আমরা যদি প্রথম চিত্রে এরকম বলি ত্রিভুজ এ বি ডি এ কস বি কোণ, তো তাইলে কস মানে কি, কস মানে 100% ভূমি বাই উচ্চতা। তাহলে ত্রিভুজ এটা এবিডি, এই যে ত্রিভুজ এবিডি, তো তাহলে কস মানে বি কোণ, এই যে বি কোণ, তাহলে ভূমি, ভূমি হচ্ছে বিডি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে বিডি বাই এবি। এটা না বোঝার কিচ্ছু নাই, আমার মনে এটা সবাই বুঝে গেছে, ওকে। এবার আবার দেখো ত্রিভুজ এসিডি নিয়ে কাজ করি, আবার ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এর আবারও যদি এবার কস সি কোণকে নিয়ে কাজ করি, তো তাহলে কস সি কোণ, তাহলে কস মানে কি ভূমি বাই উচ্চতা, ভূমি বাই অতিভুজ, তাহলে এই যে ভূমি আর এই যে অতিভুজ, তাহলে সিডি বাই এসি। তো তাহলে করলাম কি, একদম সহজ। প্রথমে এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করছি, তারপরে এসিডি ত্রিভুজ নিয়ে কাজ করছি, এখানে কস বি কোণ নিয়ে কাজ করছি, এখানে কস সি কোণ নিয়ে কাজ করছি। কস মানে ভূমি বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ। আমার মনে হয় এটা না বোঝার কিচ্ছু নেই, একদম সহজ। তো তাহলে এখন প্লিজ মনোযোগ দিও, এখন এই যে বিসি, এই যে বিসি, এটাকে বিডি প্লাস সিডি বলা যাবে না? অবশ্যই বলা যাবে। দেখো তো এই বিডি আর সিডি কে টোটাল কে নিয়ে তো তোমার এই বিসিটা তৈরি হয়েছে, তাই না? ঠিক না, বুঝার কিচ্ছু আছে? কিচ্ছু না। এখন কি আমাকে বলতে পারবা এ কোণের বিপরীত বাহু বিসি কে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয় না? তো তাইলে এই বিসি যাকে কি ছোট হাতের এ প্রকাশ করা যাবে না যাবে না? 100% যাবে, 100% যাবে। এবার বলেন এই যে বিডি বাই এবি, এখানে বিডি বাই এবি আছে, কিন্তু এখানে কি বিডি বাই এবি আছে? নাই। আরেকবার বলেন, এখানে বিডি বাই এবি আছে, তো তাহলে বিডি ইকুয়াল টু এবি ইন্টু কস বি বলা যাবে না? বুঝেন নাই? বিডি মানে কি এবি ইন্টু কস বি, ঠিক না বেঠিক? তাহলে এবি কস বি প্লাস এই যে সিডি, সিডি মানে কি এসি কস সি, তাহলে এসি কস সি। এই বুঝছেন করতে কি লিখছি? না বুঝতে কিচ্ছু না, একদম সহজ, খুবই সহজ। তাহলে এ ইকুয়াল টু আমাকে বলো এই যে এবি, তোমরা কি জানো এই এবি কে সি কোণের বিপরীত বাহু, এবি মানে ছোট হাতের সি, ছোট হাতের সি সাথে আসলো কস বি প্লাস এই যে এসি কে, এই যে এসি বি কোণের বিপরীত বাহু এসি মানে ছোট হাতের বি, তো তাহলে এটা মানে ছোট হাতের বি কস সি। কেন মনে হচ্ছে না তোমাদের যে আমাদের অলরেডি প্রমাণ চলে আসছে? এ ইকুয়াল টু বি কস সি, বি কস সি, সি কস বি। সুতরাং সাজিয়ে লিখি এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি।
দেখছেন আপনারা কত সহজে আমাদের অলরেডি প্রথম চিত্রের প্রমাণটা চলে আসলো। ঠিক না ঠিক? বুঝছো তোমরা? ওকে 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 ওকে, এই সহজ না কঠিন আমাকে বলো তো? ধুম ধারাক্কা দেখছো চলে আসছে, কতটা ইজি! এটা তোমরা মনে করছিলে না যে অনেক বড় হবে মনে হয়? না, অনেক বড় মোটেও না, একদম সহজ, একদম ছোট্ট। এবার আমরা যদি এটা বুঝে যাই, তাইলে আমরা অবশ্যই এবার দ্বিতীয় চিত্রটা নিয়ে কাজ করব। এই প্রথম চিত্র তো বুঝছো তোমরা? প্রথম চিত্র না বুঝে কিছু না, লিখে ফেলছো আশা করি। এতক্ষণ সময় লাগলে চলবে? ধুমধাম করে লিখে ফেলতে হবে না? আমাকে বলো। ডান 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 ডান, এই যে ডান, অলরেডি প্রুভড। এই যে প্রথম চিত্রের প্রমাণটা চলে আসলো। ওকে, এবার আমরা দ্বিতীয় চিত্রে প্রমাণ করব। তাহলে এই প্রথমটাও বাদ, এই যে দ্বিতীয়টা বাদ, তাহলে এই যে এই চিত্রটাকে আমরা রেখে দিব নাকি? একটু ছোট করে রাখি, তাহলে কি হয়তো আমার একটু লিখতে সুবিধা হবে। এত দূরে যাইস না, এত দূরে থাক। এই যে, ঠিক আছে। এবার দ্বিতীয় চিত্রতে আমরা কি দেখো তো দেখি, আবার এখানে এ বি ডি একটা ত্রিভুজ পাও, সমকোণী ত্রিভুজ পাও। আবার এ সি ডি আরেকটা সমকোণী ত্রিভুজ পাচ্ছ না? পাচ্ছ। তো তাইলে এবার কি লিখবা? লেখো এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ। বুঝছো তো? এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজ বললে সেখান থেকে তো তোমার সমকোণী ত্রিভুজ বললে এখানে তুমি বি কোণটার নিয়ে কাজ করতে পারবা। তো ত্রিভুজ এ বি ডি এ কস বি কোণ। তাহলে কস মানে কি? কস মানে বাই ভূমি বাই লম্ব। জি না, ভূমি বাই অতিভুজ, বিডি বাই এবি। তো তাইলে বিডি বাই এবি বলাই যায়। বুঝছেন না বুঝেন নাই? ওকে, আচ্ছা। তো তাহলে আবার এসিডি সমকোণ ত্রিভুজ আছে না নাই? তো তাহলে আবার ত্রিভুজ এসিডি এ কি পাই দেখি তো আমরা। এসিডি এ, এসিডি, এখন আমাকে বলবেন এখানে এসিডি এর মধ্যে আমরা যদি কস এসিডি কোণটা নিয়ে কাজ করি। এখন শুনেন কথাটা, আপনারা কিন্তু বলছেন এই যে সি হচ্ছে স্থূলকোণ, আমি এই কোণটা নিয়ে কাজ করতে হবে। কিন্তু সমকোণী ত্রিভুজ এখন এসিডি, তাহলে এই সমকোণী ত্রিভুজে আমি যদি এই কোণটা নিয়ে কাজ করি, এটাকে আর একটা কালার দিই, এই যে এই কালারটা দিই। তো তাহলে ভাই, এসিডি কোণ এক জিনিস, এই সি কোণ আরেক জিনিস। আপনারা বুঝছেন নাকি? দেখেন তো, এই যে এটা কি কালার? এটা ম্যাজেন্ডা কালার মেবি, নাকি? আই হোপ। তো এই ম্যাজেন্ডা কালার কোন একটা কথা, এটা এসিডি কোণ। আর এটা হচ্ছে যে সি কোণ, এটা হচ্ছে আরেকটা কথা। কারণ আগের অঙ্কে সি ছিল আপনার সূক্ষ্ম, এই অঙ্কে সি হচ্ছে, অঙ্কে না, প্রমাণে। আগের প্রমাণে সি ছিল সূক্ষ্ম, এই প্রমাণে এই যে হলুদ কালারের সি হচ্ছে স্থূল। তো হলুদ কালারের সি নিয়ে আপনার কাজ করতে হবে। কিন্তু যেহেতু আপনি সমকোণী ত্রিভুজ এসিডি এর কথা বলতেছেন, তো তাহলে অবশ্যই আপনাদের এই ম্যাজেন্টা কালারের কোণ নিয়ে কাজ করতে হবে। তখন আপনি এটাকে কস, তখন আপনি এটাকে কস সি বলতে পারবেন না, কারণ সি তো ওইটা। আপনাকে বলতে হবে কস এসিডি, এই যে এভাবে লিখতে হবে কস এসিডি। বুঝছেন কথাটা? বুঝিয়েন জিনিসটা কিন্তু। তাহলে এসিডি কোন এক জিনিস, আর এসিবি কোন আরেক জিনিস। আমি এসিবি কোণকে সি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, ওকে। তাহলে কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? সিডি, ভূমি হচ্ছে সিডি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। তো আমার মনে হয় তো আপনারা আমার আগে লিখে ফেলছেন, কোনো অসুবিধা হয় নাই। ঠিক আছে, ওকে। তো এখন মনোযোগ দিয়েন। এখন এই যে বিসি, দেখি বলেন তো, টোটাল বিডি থেকে এই সিডিটাকে যদি আপনি লাথি মেরে বের করে দেন, বিডি থেকে সিডি কে যদি আপনি, আচ্ছা লাথি দিয়ে না, এমনি বের করে দেন, বিডি মাইনাস সিডি, তাহলে কি বিসি পাওয়া যাবে না? যাবে না? যাবে। তো তাহলে বিডি মাইনাস সিডি, আপনারা কি বুঝছেন? এই বিসি মানে হচ্ছে যে বিডি মাইনাস সিডি। ওকে, এবার তো তাহলে বিসি কি? এ কোণের বিপরীত বাহু, এই যে বিসি মানে ছোট হাতের এ, তাহলে এটার মান বসিয়ে দিলাম ছোট হাতের এ। ওকে, এবার আপনারা কেন বুঝতেছেন না? এই বিডি মানে এবি কস বি, এবি কস বি বসিয়ে দিলাম, মাইনাস এই সিডি মানে এসি কস এসিডি। বুঝছেন? তাহলে এ ইকুয়াল টু এবি। কে বলতে পারবেন এবির মান কত? এবির মান হচ্ছে ছোট হাতের সি, তাহলে এবির জায়গায় ছোট হাতের সি বসিয়ে দিলাম,
cos b। আপনারা কি বুঝেন যে a ইকুয়াল টু c cos b আসছে, তাহলে a ইকুয়াল টু c cos b, অলরেডি এতটুকু কিন্তু চলে আসছে। তো তাহলে b cos c, হ্যাঁ এটা বাকি আছে না? অবশ্যই বাকি আছে। সো তাহলে দেখি তো আমরা এটা কি কি লেখা যায়। ac, আগে বলো ac এর মান কি b লেখা যাবে? ac এর মান কি b লেখা যাবে? যাবে। তাহলে ac এর জায়গায় b লিখে দিলাম। কিন্তু এটা তো cos acd, এটা তো cos acd। cos acd কে এই যে ম্যাজেন্টা কালার, এটা আমাকে বললো পুরোটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমি যদি হলুদ অংশটা বাদ দিই তাহলে ম্যাজেন্টাটা পাবো না। আরেকবার বলো, আরেকবার বলো, টোটালটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি হলুদটাকে আমরা বের করে দিই তাহলে বাকি ম্যাজেন্টাটা পাবো না? পাবো না, অবশ্যই পাবো। তো তাহলে 180 মাইনাস এসিবি, আমি যদি এভাবে লিখি এসিডি মানে কি? এসিডি মানে কি 180 মাইনাস এসিবি, এসিবি। আপনারা কি এবার বুঝছেন? একদম সহজ তো ভাই। cos acd মানে acd যে কথা, পাই মাইনাস acb একই কথা। ওকে, তো তাহলে a ইকুয়াল টু c cos b মাইনাস b cos মাইনাস b cos। এবার বলো তো cos পাই, পাই মানে কত? পাই মানে এটা কি আবার? পাই মানে আপনার, পাই মানে 180, 180 মানে 2 ইন্টু 90 মাইনাস এই যে এসিবি কোণ, এসিবি কোণ এইটাই হচ্ছে আমাদের সি কোণ, এটাই হচ্ছে সেই সি যেটা স্থূল কোণ। তো তাহলে আপনি এটাকে জাস্ট সি কোণ বলতে পারবেন, ঠিক আছে? মানে এসিবি যেই কথা, সি কোণ একই কথা, কিন্তু এসিডি যেই কথা, সি কোণ একই কথা না। আমার মনে বুঝছেন? এসিবি মানে সি। তো 90 ডিগ্রির কি জোর? 90 ডিগ্রির জোরে কস কসই থাকবে। কিন্তু আমাকে বলেন তো 90 কয়বার? দুইবার। একবার 90, দুইবার 90, মাইনাস বলছে এই চতুর্ভাগ, এই চতুর্ভাগে সাইন আর কোসেক হচ্ছে আপনার পজিটিভ, কিন্তু বাবা কস হচ্ছে নেগেটিভ, বাকি এটা বরাবর বসে যাবে। তাহলে কস 180 মাইনাস সি মানে মাইনাস কস সি। সো তাইলে এখানে লেখা যাবে কস 180 মাইনাস সি মানে মাইনাস কস সি। তাহলে মাইনাসে মাইনাসে একসাথে লিখে দিই প্লাস কস সি। বুঝেন নাই? একসাথে লিখে দিয়েছি আর কি, একটা লাইন লিখি নেই আর কি। বুঝছেন আপনারা? পাই মাইনাস এসিবি, এসিবি কেই কি বলছি? সি কোণ। আমি কি আরেকটা লাইন লিখবো? হা হা, আহারে আমার কষ্ট। বি মাইনাস কস, এই যে পাই মাইনাস এসিবি মানে হচ্ছে সি, তারপরে আপনার এ ইকুয়াল টু সি কস বি মাইনাস বি কস মাইনাস সি, নাকি? না, বুঝছো তো ভাই? কস এত মানে মাইনাস কস, মাইনাস মাইনাস প্লাস কস সি। সো যদি একটু সাজাই লিখি, সাজাই লিখলে আমার মনে হয় বুঝে যাবা তোমরা। এ ইকুয়াল টু বি কস সি, যে বি কস সি প্লাস সি কস বি। দেখি বলো, আবারও কি প্রমাণ হয়েছে? আবারও কি প্রমাণ হয়েছে? না হয় নাই? 100% প্রমাণ হয়েছে। এই যে আমার অদম্য ডান প্রুফ সব লিখে ফেলছে। লিখা লাগবে না স্যার, এটাও লিখে দিছে। কি করব বলো, আমার তো খুঁতখুঁতানি লাগে। আমার কাছে মনে হয় যে আমার অদম্যের স্টুডেন্টরা কি সবকিছু বুঝবে না বুঝবে না, হঠাৎ করে যদি আবার কেউ না বুঝে, সে যদি আমাকে আবার ভুল বুঝে যায়, এই জন্যই তো আমি সবকিছু পরে দিই। কিন্তু আমি এখন পর্যন্ত অনেক ভাবে চিন্তা করে ওইটার অ্যান্সার পাচ্ছি না যে আমি এভাবে সুরে সুরে কেন কথা বলতেছি। আমি তো নর্মালি কথা বলতে পারি, আমার তো এভাবে কথা বলার কোনো দরকার নাই। আমি এখন থেকে নর্মাল ভাবেই কথাবার্তা বলবো। যাই হোক, ওকে, আমার মনে হয় সবাই বুঝে গেছেন। তো তাহলে এবার এবার আরো একবার 3 নম্বর চিত্রটা বাকি আছে। 3 নম্বর চিত্র যদি বাকি থাকে, দেখি আসেন এবার 3 নম্বর চিত্র নিয়ে কাজ করব। 3 নম্বর চিত্র নিয়ে কাজ করি, আসেন। এটাকে এখানে রাখলাম, এন্ড ডেফিনেটলি এটাকেও একটু ছোট করে দিয়ে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, 3 নম্বর চিত্র। এবার মনোযোগ দেন, এখানে ত্রিভুজ এবিসি, আর কোন ত্রিভুজ ত্রিভুজ নাই, এই একটা ত্রিভুজ নিয়েই কাজ, এই একটা ত্রিভুজ নিয়ে কাজ। এই ত্রিভুজ এবিসি তে যদি আমি প্রথমে বি কোণকে নিয়ে কাজ করি, তাহলে কস বি, দেখি আমি কস বি কি হয়। কস বি, কস মানে কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত? বিসি। অতিভুজ কত? এবি।
বুঝছেন তো? এটা না বুঝার কিচ্ছু না, এটা একদম সহজ। তাহলে এই কোণটা নিয়ে কাজ শুরু করলাম। তাহলে cos b কোণ হচ্ছে যে ভূমি বা অতিভুজ, ভূমি হচ্ছে যে বিসি, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? বিপরীত বাহু হচ্ছে যে লম্ব, বা সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব। আমার মনে হয় সবাই আপনারা এটা জানেন, নাকি জানেন না বলেন দেখি। আচ্ছা, এবার এবার চিন্তা করেন এই বিসি এর কথা, মনোযোগ দিয়েন। এখন লিখলাম এই একটা লাইন, এই একটা লাইন বুঝাইতে আমাদের অনেক পেইন হয়। এই বিসি ইকুয়াল টু যদি লেখে, আমরা যদি একটা আলতু ফালতু লাইন লিখি, তোমরা বলতে পারো স্যার আলতু ফালতু লাইন মানে কি? আচ্ছা তোমরা আগে বলো দেখি, বিসি ইকুয়াল টু কত? এবি কস বি না? তাহলে লিখলাম এবি কস বি, মানে এখান থেকে বিসি ইকুয়াল টু এবি কস বি লেখা যাবে না? যাবে না? বিসি ইকুয়াল টু এবি প্লাস বি, ঠিক আছে, লেখা যাবে। কিন্তু এখন এই লাইনটা যদি লিখতে অনেকের বুঝাইতে একটু অসুবিধা হয়। আমি যদি লিখি এসি ইন্টু জিরো, তুমি বলতে পারো স্যার এটা আপনি কি লিখলেন, এরকম কেন? হঠাৎ করে আপনি আল্লাহর হস্তে করতে একটা এসি ইন্টু জিরো লিখে ফেললেন, এটা তো স্যার ভালো লাগলো না, এটা তো কোনোভাবেই এখানে মানাচ্ছে না স্যার। তোমার মানা বা না মানার ক্ষেত্রে অঙ্কের কিচ্ছু যায় আসে না, এটা যত তাড়াতাড়ি বুঝে যাবা তত তাড়াতাড়ি তোমরা এগুলো শিখে যাবা। এমনি আমাকে বলো টেকনিক্যালি কি আমি কোনো কিছু ভুল লিখছি? লিখি নাই। বি সি ইকুয়াল টু এবি ইন্টু কস বি লিখলাম, আর এসি ইন্টু জিরো মানে তো জিরোই। তাহলে প্লাস জিরো হলে আলটিমেট ইকুয়েশনের তো কোনো চেঞ্জেস আসে নাই, সব তো ঠিকই আছে এখানে, ঠিক আছে না? তো তাহলে এবার বলো বিসি মানে কি? বিসি মানে হচ্ছে এ, লিখলাম এ। এবি, এবি মানে কি? সি, লিখলাম সি। সাথে আছে কস বি, তোমরা বুঝেই গেছো এ ইকুয়াল টু সি কস বি, এ ইকুয়াল টু সি কস বি পর্যন্ত মিলে গেছে। এবার এসি দেখি, বলে এসি মানে কি? এসি মানে হচ্ছে বি, এসি মানে হচ্ছে বি। এবার আমাকে বলো কস, কস কত ডিগ্রির মান জিরো? সাইন 0 ডিগ্রি 0, কস 90 মান 0। তাহলে এই যে আমি যদি এখানে কস 90 লিখি, কোনো কি অসুবিধা আছে আমার বলো তো? আমি এসি লিখলাম, এসি মানে বি, এসি মানে তো বি। কিন্তু আমারে বলো ভাই কস 90 এর মান 0 না? অবশ্যই 0। তো তাহলে 0-র জায়গায় কস 90 কি লিখতে পারি না? পারি, চাইলেই পারি। তো তাইলে এখান থেকে এ ইকুয়াল টু সি কস বি প্লাস বি কস, দেখি বলো তো এই 90 ডিগ্রিটা, ওই 90 ডিগ্রিটা কোথায় দেখতে পাও তুমি এখানে? এটাই 90 ডিগ্রি না? সমকোণ, এই যে সি সমকোণ, কে সমকোণ? কে? সি সমকোণ। তাহলে সি যদি সমকোণ হয়, তো এটাই তো 90 ডিগ্রি না? সিটাই 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রির জায়গায় কি আমি সি বলতে পারি না? পারি না? 100% পারি। তো সুতরাং যদি আমি লিখি এ ইকুয়াল টু বি কস সি, এই যে বি কস সি, এবার দেখছো জিনিসগুলো কি সুন্দর করে প্রমাণিত হয়। ঠিক আছে, কিন্তু সবকিছু প্রথম দেখাতে হঠাৎ করে একটু উল্টো পাল্টা লাগলেও পরবর্তীতে ঠিকই লাগে। বি কস সি প্লাস সি কস বি। তো তাইলে তিনবার এটা প্রমাণ আমি করে ফেললাম। ইয়াস, প্রুভড। চমৎকার চমৎকার, জোস। ডান 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 ডান, এই তো তমা, ভেরি গুড। তমা আমাকে বুঝে গেছে। আমি তো ডান লেখার পরে বলি ডান 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 ডান। তাহলে আমাকে বলো দেখি, তিন চিত্রের জন্য আবারও কি আমি প্রমাণ করছি? তোমাদেরকে একটা সূত্র এরকম ছিল না যেটা আমি প্রমাণ ব্যাখ্যা দেইনি, তোমরা জানো। তোমরা এবার তোমাদের লেকচার গুলা ত্রিকোণমিতির একটু খুলে দেখিও, কি পড়ানো হয়েছে, কি কি পড়ছি। যারা যারা সবগুলা লেকচার পড়ছো তাদের কাছে যে কত সুন্দর করে গোছানো থাকবে জানো, সব গোছানো আছে। সবকিছুর ব্যাখ্যা তোমরা এই লেকচার গুলোর মধ্যে পেয়ে যাবা। এবার তোমাদের খালি সৃজনশীল সলভ করতে হবে, যে যত বেশি সৃজনশীল সলভ করবা সে তত বেশি তোমার কি গেইনার হবা। এখন ওটা তো তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত একটা ব্যাপার যে কে কত সৃজনশীল প্র্যাকটিস করবা। আচ্ছা, এই যে প্রমাণ হইলো, তো তাইলে আমাকে বলো আমরা কি প্রমাণ শুরু করছিলাম? এই যে কোনো ত্রিভুজের জন্য এটা প্রমাণ শুরু করছি। তো এটার আলোকে এই যে এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি, এটার আলোকে কি আরো দুইটা সূত্র আছে না? তো অনুরূপ ভাবে ওই দুইটা সূত্র প্রমাণ করা যায়, কোনো অসুবিধা নাই। আমার মনে হয় বুঝে গেছো, এগুলা না লিখে আমার মনে হয় তোমরা ওই ওই দুইটা সূত্র বুঝে যাবা যে অ্যাকচুয়ালি আসলে কিভাবে প্রমাণ করতে হবে। সো তো এটা আমরা 3 নাম্বারটা প্রমাণ করছি এভাবে, আমরা 3 নাম্বারটা মানে তৃতীয় চিত্রের মাধ্যমে প্রমাণ করছি। অনুরূপ ভাবে প্রমাণ করা যায় বাকি দুইটা, এই যে এই দুইটা, ঠিক আছে? তো এখন এগুলাকে আপনাদের মুখস্থ করতে হবে, আর কোনো কথাবার্তা বলে লাভ নাই।
ওকে, আজকে সকালে আবার রিভাইজ দিছি স্যার। হ্যালো বন্ধুরা, কলেজে হাফ ইয়ারলি চলার কারণে আমি অনেকদিন ক্লাস করতে পারিনি। সেখানে দুটো চ্যাপ্টার অর্থাৎ 6-7 একসাথে পড়াচ্ছেন। হ্যাঁ জামি, তুমি বন্ধুদেরকে বলার প্রয়োজন নেই, তুমি আমাকে বললেই হচ্ছে। 6-7 একসাথেই পড়াই ফেলছি। কেন পড়াবো না? কারণ 6-7 বলতে দুনিয়াতে আলাদা কোনো কিছু নাই। 6-7 একটাই। তো তাইলে 6 পড়াইছি তোমাদের 9 নাম্বার লেকচার পর্যন্ত। 9 নাম্বার লেকচারের পরে 7 শুরু হয়েছে 10 থেকে, এবং টানা 7 চলছে। ঠিক আছে, একে ওকে 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 ওকে। সঞ্জিতা খানসনি স্যার, আমি নতুন ভর্তি হয়ে পিছিয়ে গেছি। না, পিছিয়ে যাও নাই। তুমি এই যে এতদিন কারো না কারো কাছে তো মেবি পড়ছিলা, নাকি এক ফোঁটার জন্য তুমি পড়া শুরুই করো নাই ম্যাথমেটিক্স, তাহলে তো সমস্যা। আর আর দেরি বলতে কিচ্ছু নাই, তুমি যখন এখনো যদি না পড়ো তাহলে আরো দেরি হতে থাকবে। তো তুমি এখন ত্রিকোণমিতি লেকচার গুলো আগে করো, তার আগে আমার মনে হয় সরলরেখাটা করাটা বেটার। তাহলে ম্যাট্রিক্স নির্ণয় যদি করে ফেলো ভেরি গুড, যারা একদম নতুন শুরু করতেছো ম্যাট্রিক্স নির্ণয় করে ফেললে ভেরি গুড। এরপরে সরলরেখাটা করবা, তারপর ত্রিকোণমিতি চলে আসবা, বৃত্তটা পরে করবা। ঠিক আছে, তো এইগুলো আমার মনে হয় সবার আগে করা দরকার। কারণ তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের 4টা মেইন, এক হচ্ছে সরল রেখা, দুই হচ্ছে দুই হচ্ছে ষষ্ঠ সপ্তম মিলে ত্রিকোণমিতি। তো তাইলে এখানে অলরেডি 3টা চ্যাপ্টার চলে আসছে, 3টা। এরপর হচ্ছে অন্তরীকরণ, এরপরে হচ্ছে তোমার যোগজীকরণ। এই 4টা চ্যাপ্টার হচ্ছে তোমাদের একদম ম্যাসিভ মেন। তো অ্যাকচুয়ালি এখানে 4টা না 5টা, 5টা। এই 5টা এগুলো হচ্ছে বড়, বাকিগুলো একদম ছোট। ঠিক আছে, ওকে। সো আমরা আজকে অঙ্কে চলে যাব। একদম সুন্দর সুন্দর কিউট কিউট অঙ্ক। এক টান দিয়ে অঙ্ক করে ফেলবো, তাড়াতাড়ি লেখো। এক টান দিয়ে অঙ্ক করবো, তাড়াতাড়ি লিখে ফেলেন একটু। স্যার, সরলরেখার একটা সূত্র কলেজের স্যারকে প্রমাণ করে দিতে বলছিলাম, কিন্তু সে না, তিনি হবে। তিনি আমাকে বলছে বেশি বুঝতে যেও না। হায় খোদা, সারিয়া, শেট। আমিও এটা, আমার ম্যাথের ফার্স্ট ক্লাস, এখন নিউ চ্যাপ্টার শুরু হলে করতে হবে। অতৃপ্ত আত্মা, শেট। তোমার আত্মা যদি তৃপ্ত হয় তাহলে তুমি ম্যাথ আরো ভালো করে বুঝতে পারবা। তুমি অতৃপ্ত থেকে নামটা চেঞ্জ করে লিখে দাও যে তৃপ্ত আত্মা, তাহলে মানে বেটার হবে। ওকে, আচ্ছা আমি চিন্তা করো তো দেখি, আমার নাম ফাহাদ হোসেন স্বপন আমার আইডি না থেকে যদি আমার আইডি থাকতো যে অদ্ভুত সেই বোকা ছেলেটি, যদি এরকম থাকতো যে অদ্ভুত সেই বোকা ছেলেটি, তো তোমরা প্রত্যেকদিন লাইভে আসার সময় যে ক্লাস তোমার কি আসতো লেখা, যে অদ্ভুত সেই বোকা ছেলেটি ইজ লাইভ নাও। ঠিক না বেঠিক আমার বলো তো? অদ্ভুত সেই বোকা ছেলেটি ইজ লাইভ নাও। তুমি আমার বলো এইসব নাম কেন দেয়? প্রিন্সেস সাদিয়া, পাপা কি পারি, অদ্ভুত সেই বোকা ছেলেটি, তারপর হচ্ছে তোমার তারপর হচ্ছে অতৃপ্ত আত্মা। ওরে বাপরে, অনেক কঠিন কঠিন নাম। যাই হোক, প্রথম অঙ্কতে আমরা চলে যাই, আমরা আর রোস্ট না করি। তো নিজেদের পার্সোনাল আইডি থেকেই তোমার কি সব গ্রুপগুলোতে জয়েন হওয়া উচিত, নিজেদের নাম চেঞ্জ করা উচিত। আমার কারোর সাথে কোনো পার্সোনাল খুন্নাস, পার্সোনাল ব্যাপার স্যাপার নাই। সবাই আমার স্টুডেন্ট, সবাইকে আমি অনেক ভালোবাসি। খালি একটাই ব্যাপার, এরকম নামগুলা মানে এই যে আরেকজন এখানে আছে, কিন্তু এরকম অনেকগুলো আছে, কি জানি ছিল, ভুলেও দেখেছি আমি। যাই হোক, আমি সেগুলা না নেই। ওকে, আমাকে ভাই আজ করছে সরলরেখা সূত্র প্রমাণ করতে, আর আমাদের কলেজের ক্লাস চলতেছিল, তাকে আজ করছে সিএনজি এর ফুল মিনিং কি। ওয়াও, সিএনজি এর ফুল মিনিং না? ঠিক আছে, ঠিক আছে, দেখি সিএনজি এর ফুল মিনিং। কিন্তু তার আগে আমার একটা কথা বলো দেখি, এই যে অনেকগুলো সিএনজির পেছনে লেখা থাকে বাবা মায়ের দোয়া, এই লেখা থাকে না, থাকে না? অনেকগুলো সিএনজির পিছনে কিন্তু লেখা থাকে বাবা মায়ের দোয়া। আচ্ছা, বাবা মা কি দোয়া করছিল যে তার পোলা সিএনজি চালক হবে? আমি বুঝলাম না জিনিসটা। হ্যাঁ, বাপ মায়ের দোয়া লাগে কেন? এটা যে বাপ মা দোয়া করছে, হে আল্লাহ আমার ছেলেকে তুমি প্লিজ সিএনজি চালক বানাইও। বাপ মা কি জীবনে দোয়া করে? তাহলে বাবা মার দোয়া কেন লাগাতে হয়? কি ভুয়া, কি ফালতু। এবং সিএনজি আর বাসের পিছনে এত জ্ঞানমূলক কথাবার্তা লেখা থাকে যে তোমার আহ পড়ালেখা করো না হলে জীবনে অনেক অনিষ্ট হয়ে যাবে, এইটা করো সেটা করো। আরে হালা, তুই তো নিজে বাস চালক, তুই তো নিজে সিএনজি চালক, তুই নিজে জীবনে পড়ালেখা করছ না বলে আজকে এই অবস্থা হয়েছে। ও, এটা হইতে পারে সে নিজে জীবনে পড়ালেখা করে না বলে এই অবস্থা হয়েছে। সে চায় না যে তার মতো অন্য কেউ হোক, এর জন্য হয়তোবা সে যত ধরনের মোটিভেশন কথাবার্তা সেগুলো বাস সিএনজির পেছনে। বাবা, কি একটা অবস্থা চিন্তা করো তোমরা। হ্যাঁ, আমরা সেই ব্যাপারটাতে না যাই, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক করবো বলে অনেক আজেরা কথা বলে ফেলছি।
যে কোনো ত্রিভুজ এবিসি এ প্রমাণ করো। তোমরা আবার বলবে স্যার এত ত্রিভুজ এবিসি জন্য প্রমাণ করো মানে? এখন এখান থেকে অঙ্ক, এখান থেকে আর কোনো টেনশন নাই। দেখো এখান থেকে কি প্রমাণ করতে হবে। আগে বলো আজা, মানে আজা মানে বুঝছো তো? আমরা জানি কি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 2r বলা যাবে না? যাবে। তাহলে এ বাই সাইন ইকুয়াল টু 2r বলা যাবে না? তো তাহলে এখান থেকে এখানে বলা যাবে এ বাই সাইন এ ইকুয়াল টু 2r। তো তাহলে এ ইকুয়াল টু 2r সাইন এ বলা যাবে, 100% বলা যাবে, কোনো অসুবিধা নাই। আবার বি বাই সাইন বি, বি বাই সাইন বি ইকুয়াল টু যদি 2r হয়, তো সুতরাং বি ইকুয়াল টু 2r সাইন বিও বলা যাবে, নো প্রবলেম। এবং একইভাবে সি বাই সাইন সি, সি বাই সাইন সি ইকুয়াল টু যদি 2r হয়, তাহলে সুতরাং সি ইকুয়াল টু 2r সাইন সি বলা যাবে। তো যা বলা যাবে সেগুলো আগে আমরা লিখে ফেলছি, ঠিক আছে? যা যা বলা যাওয়ার কথা ছিল সেগুলো আমরা লিখে ফেলছি আগে, ঠিক আছে? শুধু এই একটা লাইনকে উপরের দিকে তোলার জন্য এই যে এখানে থাকলে এটা দেখতে সুন্দর লাগবে। সব মান তো বের করে ফেললাম খুব চমৎকার উপায়ে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলে সেটা একটু দেখার বিষয়। তো দেখি লেফট হ্যান্ড সাইডে কি আছে। ওকে, লেফট হ্যান্ড সাইড এখানে আছে বি প্লাস সি সাইন এ বাই 2। ঠিক বা ঠিক? ঠিক। ওকে, আচ্ছা, ওকে ওকে ওকে। তাহলে বি প্লাস সি ইকুয়াল টু সাইন এ বাই 2। এখন আমার বলো এই বি এর মান কি 2r সাইন বি না? আর সি এর মান কি 2r সাইন সি না? তো তাহলে বি এর জায়গায় ডেফিনেটলি লেখা যাবে 2r সাইন বি। তাহলে লিখে ফেললাম 2r সাইন বি প্লাস সি। এই সি এর জায়গায়, ছোট হাতের সি এর জায়গায় স্পষ্ট দেখা যায় 2r সাইন সি, তো লেখা যাবে 2r সাইন সি। তো আমার বলো কঠিন অঙ্ক না, মোটেও না কঠিন, খালি একটু প্র্যাকটিস। তাহলে বাকি আছে সাইন এ বাই 2। আচ্ছা বলো দেখি 2r কি কমন যায় না? যায়। 2r কমন গেলে সাইন বি, সাইন বি প্লাস সাইন সি, সাথে আছে সাইন এ বাই 2। ওকে, তো 2r সাইন বি প্লাস সাইন সি সাথে আছে সাইন এ বাই 2। তো তোমরা কি সূত্র ভুলে গেছো? সাইন বি প্লাস সি মানে সাইন সি প্লাস সাইন ডি, সাইন কস, মনে নাই তোমাদের? সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি? সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। দেখো আমি মুখে বললাম মেইন সূত্র লিখলাম, এখানে যা আছে তার আলোকে আরেকবার সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র তোমরা জানো, 2 sin c plus d divided by 2 cos c minus d divided by 2। তো এখানে c এর জায়গায় আছে b, d এর জায়গায় আছে c, তো তার আলোকে লিখছি আমি। এটা কঠিন কিচ্ছু না। তোমাদের ওই যে লাস্টের 4 নম্বরের প্রথম সূত্র, আরেকবার লাস্টের এই পাশে যে লেখা ছিল 4 নম্বরের প্রথম সূত্র। ওকে, দেখো সব গুণ আছে এখানে, কিন্তু সব গুণ, এখানে আর কিচ্ছু না বোঝার নাই। বাকি একদম সহজ আসলে। 2 লিখলাম, এবার b প্লাস সি ডিভাইড বাই 2। আমার বলো যে কোনো ত্রিভুজে আমরা কি জানি? আমরা জানি যে কোনো ত্রিভুজে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয়, তো তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 মানে হবে কত? পাই বাই 2। তো তাহলে অবশ্যই এখান থেকে, এগুলো তো আমরা আগেও লিখছি, তো এখান থেকে লেখা যাবে b প্লাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 মাইনাস a বাই 2। তো লিখতে পারবো না এটা? b প্লাস সি ডিভাইড বাই 2 মানে পাই বাই 2 মাইনাস a বাই 2। তাহলে সাইন কি লেখা যাবে? পাই বাই 2 মাইনাস a বাই 2 cos b মাইনাস c বাই 2। এটা যেরকম আছে এটা রাখি দিব। কি করবো আর এটা? কি করবো আর? কেন কিছু করব? এটাই তো অ্যান্সার আছে। cos b মাইনাস c বাই 2, cos b মাইনাস c বাই 2। ওহ স্যার অনেক কঠিন, কিচ্ছু বুঝি না স্যার, কেমনে জানি স্যার মিলে যায়, কিন্তু অনেক কঠিন লাগে স্যার। একদম সহজ, কঠিন মোটেও না। আচ্ছা
তো তাইলে এখানে বাকি আছে কত, সাইন এ বাই টু। যদি আমি ব্র্যাকেট এটা কেন দিচ্ছি আল্লাহ জানে, কারণ সব তো গুণই আছে এখানে। ওকে, তো তাহলে এবার এখান থেকে কি লেখা যাবে, টু আর, আর ব্র্যাকেটটাকে না দিই, ইনটু টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। আমি আর এটা বুঝাবো না, ডিরেক্ট লিখে দিচ্ছি, সাইন 90 ডিগ্রি থিটা মানে কস থিটা মানে কস এ বাই টু। ওকে, তারপর এখানে আসবে কি, এখানে আছে কস বি মাইনাস সি ডিভাইড বাই টু, এখানে আছে কি সাইন এ বাই টু। ঠিক আছে, এবার একটু সাজায় লিখবো আমরা, দেখো তো একটু সাজায় লিখি তো। একটু সাজায় লিখবো, দেখো টু আর কে রাখলাম, কেন রাখবো না, একটা কারণ তো আছে, এই জন্য তো রাখতেছি। আর এই যে দেখো টু, এই টুটাকে লিখলাম, হ্যাঁ টু আর টাকেও রাখলাম, সাইন এ বাই টু এটাকে সাজিয়ে লিখতেছি, সাইন এ বাই টু, কস এ বাই টু, এই যে কস এ বাই টুটাকেও লিখলাম, কস এ বাই টু, তাহলে সাইন এ বাই টু আসলো, কস এ বাই টু আসলো, বাকি আছে কস বি মাইনাস সি বাই টু। এখান থেকে এখানে লিখতেছি, দেখো টু আর, টু আর, কে বলতে পারবা, কে বলতে পারবা এখানে কি একটা সূত্রের মতন পড়ে না, পড়ে না এই জায়গাটা, দেখি বলো তো এটা। ভাইরে তোমরা কেন ভুলে যাও যে তোমাদের সাইন টু এ দিয়ে একটা দারুণ সূত্র শিখছো, সাইন টু এ মানে টু সাইন এ কস এ, কেন এটা শিখো নাই? সাইন টু এ মানে টু সাইন এ কস এ, তো সাইন টু এর জায়গায় যদি এ হয়, তো তাহলে টু এখানে এর জায়গায় হবে টু সাইন এ বাই টু কস এ বাই টু, তাহলে টু সাইন এ বাই টু কস এ বাই টু মানে সাইন এ, টু সাইন এ বাই টু কস এ বাই টু মানে সাইন এ, টু সাইন এ বাই টু কস এ বাই টু মানে সাইন এ, সাইন, সাইন এ, বুঝছো? এই যে বক্স করা আছে, ওই বক্স করার জায়গায় লিখে দিলাম সাইন এ, বাকি আছে কস বি মাইনাস সি ডিভাইড বাই টু, বি মাইনাস সি ডিভাইড বাই টু। তো তাইলে আমারে বলো তো, এই যে টু আর সাইনে, 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 এই যে দেখো টু আর সাইনে মানে কত, টু আর সাইনে মানে এ, সো তাইলে টু আর সাইনের জায়গায় কি আমি এ বসাই দিতে পারি? অবশ্যই পারি। সাথে আছে কে, cos b minus c divided by 2, cos b minus c divided by 2 equal to right hand side। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা, মানে আমরা প্রাউডলি প্রুফ লিখবো, এটা প্রাউডলি প্রুফ লিখবো না, এটা জাস্ট প্রুফড, সহজেই চলে আসছে। আমাকে বলো এবার কঠিন না সহজ, কঠিন না সহজ? তোমরা কি যে জান্নাতুল জয় কি কি যে বলো এগুলো তোমরা। ওকে, প্রাউডলি প্রুফড, ইয়েস। ওকে, এখন আচ্ছা আমাকে প্লিজ বলো না, এগুলো কি তোমাদের কাছে কঠিন লাগে? আমি কিন্তু অনেক ভেঙে ভেঙে পড়াই, আমি কিন্তু মানে চেষ্টা করি আর কি, আমার পক্ষে যতদূর সম্ভব আস্তে ধীরে প্রত্যেকটা টাইপ থেকে কি আসছে, এটাকে একটা কাজ করি, এটাকে একটা বক্স দিয়ে দিই, তাহলে বোঝা যাবে কি জানো, এই বক্সের থেকে ওই বক্স সাইনে আসছে। আচ্ছা স্যার, আমি তো আপনার ক্লাসের চ্যাপ্টার 3, 4 ত্রিকোণমিতি একসাথে শুরু করছি, দোয়া করিয়েন স্যার আমার জন্য। ও খোদা, আচ্ছা ভেরি গুড, ঠিক আছে শুরু করো, বাট তুমি 3 আগে করো, 3 না করলে 4 কিচ্ছু বুঝবা না। তুমি 3, 4 সবকিছু একসাথে শুরু করিও না, 3 করো, 3 করার পর তুমি ত্রিকোণমিতি করো, এরপর তুমি 4 যাই হোক যাও, ঠিক আছে? ওকে, সব ইজি লাগে, সহজ বা ট্রিকি, ট্রিকি না মোটেও, সহজ, আসলে অনেক সহজ, একটু যদি মনোযোগ না দাও পারবা না। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই যে পরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। কি করবো আর, এই যে পরের অঙ্কটা লিখে ফেলো, লিখো লিখো লিখো, তাড়াতাড়ি লিখো। ওকে, যেখানে তুমি জেবিসি এর জন্য প্রমাণ করো a sin a বাই টু প্লাস বি, এবং হচ্ছে যে তোমার বি প্লাস সি সাইন এ বাই টু, এটা সহজ আছে। তো আমরা ডিরেক্ট লিখে ফেলবো, এখন কি লিখবো জানো, আমরা জানি a ইকুয়াল টু, এই যেটা লিখে ফেলবো দেখো, a ইকুয়াল টু টু আর সাইন, এটা ডিরেক্ট লিখে ফেলবো, a ইকুয়াল টু টু আর সাইন এ, বি ইকুয়াল টু টু আর সাইন বি, এটা মুখস্থ রাখবা, সি ইকুয়াল টু টু আর সাইন সি। তোমাদের প্র্যাকটিস করতে হবে, এছাড়া পারবা না, সোজা একটা কথা, এগুলো ফালতু কথা বললে আপনি, প্রচুর প্র্যাকটিস না করলে অসম্ভব হয়ে যাবে তোমার জন্য এটা। এই কালারটা দিয়ে লিখি। তো লেফট হ্যান্ড সাইড আসো, লেফট হ্যান্ড সাইডে কি আছে,
এ আছে, আবার সাইন a/2 আছে, a/2 আছে প্লাস বি। ওকে, এ সাইন a/2 প্লাস বি, ঠিক আছে। আচ্ছা, লিখছেন সবাই? স্যার আপনি আর আম্মু ছাড়া কেউ পড়ায়নি কেন? বাহ, আম্মু না, খুব ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। এটা তো লিখছেন নাকি? এটা তো না লেখার কিচ্ছু নাই। এবার আমাকে বলেন এ এ মানে কত? 2 আর সাইনে, 2 আর সাইনে সাথে আছে কি সাইন a/2 প্লাস বি, সাথে যা আছে তা রেখে দিই, ঠিক আছে। এই এতটুকু লিখছেন আপনারা, বলেন দেখি তাড়াতাড়ি আগে, আমার তো মনে হয় লিখে ফেলছেন। এবার একটু আমরা উল্টা প্রসেসে যাব। কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে এই সাইনের, এখন দেখছি আমরা কিন্তু সাইনে মানে কি, এই যে সাইনে মানে এখন দেখলাম না আমরা 2 sin a/2 cos a/2, সেটা লিখবো আমরা 2 sin a/2 cos a/2। মানে আমরা একটু উল্টা ভাবে আগে এইটা থেকে সাইনে লিখছি, কারণ সাইনে থেকে ওটা লিখবো। আচ্ছা, তো সাইনে থেকে যদি লিখি আমরা, তাহলে 2 sin a/2 cos a/2 সাথে আছে sin a/2 প্লাস বি। আচ্ছা, sin a/2 প্লাস বি, ওকে। এবার এবার এখান থেকে কি লেখা যায় দেখো, 2 আর আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। তোমরা এই জায়গাতে যাওয়ার পরে তোমরা বলবে যে স্যার এখন কি করব, কোন রকমে তো কোনো কিছু আর মিলতেছে না। এখন তো বুঝলাম আপনি সাইনে ওটা লিখে ফেলছেন, কিন্তু এরপর আপনি কি করবেন? এরপর তো স্যার কোন রকমে আর কিছুই বোঝা যাচ্ছে না যেখানে কি। এরপরে তোমাদের কিছু ট্রিকই অ্যাপ্লাই করতে হবে, মানে ট্রিক অ্যাপ্লাই করতে হবে, এছাড়া হবে না। দেখো তো দেখি, আমরা যদি এখানে মনোযোগ দিও, এই সাইন a/2 টাকে রেখে দিই, প্লিজ মনোযোগ দিও, এই সাইন a/2 রেখে দিলাম, এই 2 টাকে আমরা লিখলাম, এই সাইন a/2 প্লাস বি টাকেও লিখলাম, ইন্টু কস a/2 ছিল, ইন্টু লিখলাম কস a/2। তো তুমি বলতে পারো যে স্যার আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি এমন করলেন, আপনি যদি সাজাই লিখলেন। তো দেখো 2 আর লিখলাম, সাইন a/2 ছিল লিখলাম, সেই 2 টাকে এখানে নিলাম, সাইন a/2 প্লাস বি কে লিখলাম, কস a/2 লিখলাম। যদি আমরা সব তো গুণ আছে না, গুণ আছে, কিন্তু এই জায়গাটাকে যদি আমরা একটা ছোট্ট ব্র্যাকেট দিই, ঠিক আছে, মানে নিছি আমরা গুণ আছে। তোমরা আর কেউ ওই অতৃপ্ত অথবা যে কোনো কিছু নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না, শেষ। খুব পেইনফুল। তোমাদের একটা জিনিস, দুষ্টামিও করতে ইচ্ছা করে, দুষ্টামি করলে তোমরা ওই টপিকে খালি কন্টিনিউয়াস কমেন্ট করতে থাকো, মেসেজ দিতে থাকো। তো এটার ফলে হচ্ছে তোমার অনেকেই বিরক্ত হয়। দুষ্টামি করবো, দুষ্টামির সময় একটু হাসি ঠাট্টা তামাশা, ওইটা তোমার রিয়াকশন দেখালে দেখাইতে পারবা, কিন্তু এরপর অনেকক্ষণ ধরে যখন তোমরা কন্টিনিউ করো না কমেন্ট গুলা, খুবই ইরিটেটিং, সিরিয়াসলি। একটা টপিককে ফালাই দিয়ে চলে আসবে, এরপর ওটা নিয়ে আর ঘাটবা না। তাইলে বুঝছো তো আমরা কি করছি, খালি সাইন a/2 রেখে, সাইন a/2 টাকে রেখে বাকিটাকে সাজাই লিখছি। তো তুমি বলতে পারো স্যার কেন, কেন সাজে লিখছেন আপনি? তুমি দেখো, 2 sin a cos b, সূত্র পরে 2 sin a cos b, সূত্র পরে? আমাকে বলো তো দেখি। অবশ্যই পরে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্যার কি জানি সূত্রটা ছিল, ভুলে গেছি। 2 sin a cos b, এটা কোথায় জানি দেখছিলাম, এই যে, এই যে জন্যই তো এটা লিখে রাখি আমি, 2 sin a cos b, এই যে 2 sin a cos b। তো 2 sin a cos b সূত্র কি? সূত্র হচ্ছে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। তুমি যদি এই সূত্র না জানো, পারফেক্টলি অ্যাপ্লাই না করতে পারো, কেমনে কি হবে তখন? কিচ্ছু হবে না। তাহলে 2 sin a cos b মানে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। সো তাহলে আমরা একটু লিখে ফেলি, আমরা একটু লিখে ফেলি, দেখি। দেখো এখান থেকে 2 আর আসছে, সাইন a/2 আসছে। আর আরেকটা কথা তুমি কিন্তু বলতে পারো আমাকে, স্যার আপনি এই সাইন a/2 টা কেন রেখে দিলেন? আপনি তো এখানেও সাইন a/2 টা নিয়েও তো কোনো একটা কাজ করতে পারতেন, কিছু একটা করতে পারতেন। ভাই সাইন a থেকে 2 sin a/2 cos a/2 লিখছি,
তাহলে আবার সাইন এ বাই টু নিয়ে কেন কাজ করব, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, সাইন এ বাই টু তো প্রমাণই আছে, তো তোমার ওটা রেখে দিতে হবে না, সাইন এ বাই টু, এই জন্য রেখে দিছি, বুঝছো? সাইন এ বাই টুটাকে রেখে দিয়ে বাকিটাকে নিয়ে কেন কাজ করতেছি, কারণ ওইখান থেকে অন্য কিছু আসবে। ওকে, ওকে, তো তাইলে সূত্র কি, টু সাইন এ কস বি, সূত্র সাইন এ প্লাস বি, সাইন এ, এ মানে পুরাটা, আমি মনে বুঝাতে পারিনি তোমাদেরকে, এ মানে কিন্তু পুরাটা, সাইন এ, বুঝছো তো? টু সাইন এ কস বি মানে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখন আমি বুঝতে পারছি নাকি, আমি জানি না, আসলে আমি আরেকবার বলবো, 100% আরেকবার বলবো। দেখো তো দেখি, অন্য কালার দিয়ে দেখাই আমি। দেখো, টু সাইন এ কস বি, তাহলে এটা মনে মনে এ না, আর এটা মনে মনে বি না, ঠিক আছে না? তো তাইলে টু সাইন এ কস বি সূত্র কি, ওই সাইন এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি। আমার মনে এবার বুঝছো তোমরা? আচ্ছা, তো ফাইন, এরপরে আমরা কি লিখতে পারবো দেখি, টু আর সাইন এ বাই টু, তাহলে সাইন, দেখি বলো, এ বাই টু আর এ বাই টু যুক্ত করলে কি হবে, অর্ধেক অর্ধেক যুক্ত করলে একটা হবে, তো তাহলে এখান থেকে আসবে, এখান থেকে আসবে এ, সাথে আসবে প্লাস বি, প্লাস এখান থেকে কি আসবে, সাইন এ বাই টু, এ বাই টু মোকাবেলা থাকবে সাইন বি। বুঝছেন আপনারা? আমার তো মনে না বুঝের কিচ্ছু না এখান থেকে। ওকে, ওকে, তো তাহলে এবার কি লেখা যাবে, টু আর সাইন এ বাই টু, ওকে তো কিছু করা যাবে না কারণ ও তো অ্যান্সার আছেই, তো তাইলে এখান থেকে লেখা যাবে সাইন, দেখো এ প্লাস বি, এ প্লাস বি, তো আমরা কি জানি, আমরা তো জানি যে এ প্লাস বি প্লাস সি মানে পাই, তো তাইলে এ প্লাস বি মানে পাই মাইনাস সি, তাহলে অবশ্যই আমরা এ প্লাস বি এর জায়গায় লিখতে পারবো পাই মাইনাস সি প্লাস সাইন বি, একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, তাহলে টু আর সাইন এ বাই টু, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস সি মানে সাইন সি, সাইন সি, এটা তো আর পারবা আশা করি, প্লাস সাইন বি, কারণ এটা অসংখ্যবার এ পর্যন্ত আমরা করাইছি। তো গুণ দাও, গুণ দিবা না দিবা না, গুণ দিবা না দিবা না, দিবা, সাইন এ বাই টুটাকে রাখো, ঠিক আছে, সাইন এ বাই টুটাকে রেখে দিছো, কেন রেখে দিছো, ওই ছিল ভাই এই জন্য রেখে দিছো। টু আর যদি ভিতরে গুণ দাও, তাহলে টু আর সাইন সি প্লাস টু আর সাইন বি, ঠিক আছে? তো তাইলে আমারে বলো দেখি, টু আর সাইন সি, এই টু আর সাইন সি মানে কি, এই যে সি, আর ওই যে টু আর সাইন বি, টু আর সাইন বি মানে কি, এই যে বি, তো তাইলে একটা একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, তো তাহলে বি প্লাস সি, যে বি প্লাস সি, তো আমি যদি সাজিয়ে লিখি বি প্লাস সি ইন্টু সাইন এ বাই টু, ইন্টু সাইন এ বাই টু, বুঝছো এবার? দেখি বলো তো, বি প্লাস সি টু আর সাইন এ বাই টু আসছে না, আসেনি? আসছে, ইকুয়াল টু দিয়ে 100% লেখা যাবে রাইট হ্যান্ড সাইড, এটাকে আমরা অবশ্যই বলতে পারবো প্রাউডলি প্রুভড। আগেরটা থেকে একটু পেন খাইছি না, পেন খাইলেই আমরা প্রাউড হয়ে যাব, প্রাউডলি প্রুভড। বুঝছেন? কেমন লাগছে বলেন? আজকে বেশি ঘাড় ব্যথা উঠতেছে আমার। এই যে ডান্সার, ডান ডান ডান, তোমার তো অনেক বুদ্ধি দেখে পিচ্ছি মনে হলেও তুমি অনেক ব্রিলিয়ান্ট, বিগ ফ্যান স্যার, আমি নতুন ভর্তি হয়ে পিছিয়ে গেছি। আচ্ছা, বুঝছি, ডান 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 টু, প্রাউডলি প্রুভড। সে যদি নাইমা, অনন্যা, মৃদুল, হিরু, তারপর হচ্ছে তমা, তারপর সামিয়া, তিথি, জান্নাতুল নাইমান, জান্নাতুল জুই, শিহাব, নাজমুল হোসেন, দেবশ্রী, ছোয়া, সবাই দুরুম দুরুম করে আনসারটা বলে দিল অলরেডি। আচ্ছা, অনেক কি কঠিন? কঠিন না কিন্তু, না সহজ আছে না, একদমই কঠিন। তো আপনারা যদি এই দুইটা পারেন, তাহলে অবশ্যই এইটা আপনার এইচডব্লিউ করবেন।
এটা 100% আপনারা HW করে ফেলবেন। সহজ সহজ অঙ্ক দুম করে আমরা করে ফেললাম। তো যে কোনো একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। যে কোনো ত্রিভুজ এবিসির জন্য আপনারা প্রমাণ করবেন b - c / a cos a / 2 sin b - c / 2। একদম আগের মতন, কোনো কিছু চেঞ্জ নাই, খুবই সহজ। আপনারা জাস্ট খালি মান বসাই দিবেন। আমি বলি কিভাবে মান বসাবেন। ডিরেক্ট বি এর মান বসাবেন, ডিরেক্ট সি এর মান বসাবেন, ডিরেক্ট এ এর মান বসাবেন, এবং আশা করি আপনারা জানেন এ আর ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু কত, জানেন নাকি জানেন না? এ মানে কত, 2r sin a। এ বরাবর একদম বসাই দিবেন। হ্যাঁ, বি বসাই দিবেন, সি বসাই দিবেন, তারপরে ক্যালকুলেশন করবেন, cos a / 2 রেখে জায়গায় রেখে দিবেন, ক্যালকুলেশন করবেন, দেখবেন হয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে এটা HW করতে হবে, আপনারা করবেন, ঠিক আছে? ওকে, এস ডান, ভেরি গুড। চেষ্টা করবে, এটা নিজেরা করবা। ওকে, আমার মনে তুলে ফেলছো তোমরা, অনেকক্ষণ অলরেডি সময় দিয়ে দিচ্ছি আমরা। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। এই যে কোনো ত্রিভুজ এবিসি, যে কোনো ত্রিভুজ এবিসি a = 60 ডিগ্রি, এখানে একটা ডিগ্রি বলে দেওয়া আছে। a = 60 ডিগ্রি হলে প্রমাণ করো b + c = কত। সেটা একদম ইজি, কোনো অঙ্কই না, খুব সহজ। আপনারা লেফট হ্যান্ড সাইড দিয়ে ডিরেক্ট শুরু করে দেন, আপনারা তো বাকিগুলো জানেনই। দেখেন b + c, লেফট হ্যান্ড সাইড কি আছে, জাস্ট b + c। আমরা জানি যে লিখতে হবে, আর আমরা জানি যে তোমরা তো লিখবা, মানে আমি আপাতত আর লিখতেছি না আর কি, তাই তো? তো b = কত, 2r sin b, আর c = কত, 2r sin c। ঠিক আছে, তো তাইলে 2r যদি কমন আনি, স্পষ্ট দেখা যায় sin b প্লাস sin c। এটা ছাড়া তুমি আর কি বা লাইন লিখবা, এটাই লাইন তোমাকে লিখতে হবে। তো তাহলে 2r আবার sin c প্লাস sin d এর সূত্র, sin c প্লাস sin d মানে কি, 2 sin c প্লাস d / 2 cos c মাইনাস d / 2। দেখছো কত সহজ, এই ধাম করে হয়ে যাচ্ছে, দেখছো? আগের একটা যদি আমরা ভালো করে বুঝি, তাহলে বাকিগুলো আসলে কোনো অসুবিধা হয় না, বাকিগুলা সহজই হয়ে যায়। কিন্তু এখানে এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমরা যদি এভাবে লিখি, তাদেরকে দেখো তো, একটু মনোযোগ দাও, সহজ আছে, কঠিন কিছু না। এখানে কি কত এ দেখতে পাচ্ছ তোমরা? এ তো দেখতে পাচ্ছ না। যে কোনো ভাবে লেখা যায় আসলে, মানে আমি যদি এভাবে লিখি যে a + b + c = কত, আমরা জানি পাই। তো তাহলে a + b + c / 2 = π/2। তো এখানে আছে কত, b + c / 2। তো তাহলে আমরা যদি b + c / 2, b + c / 2 = লিখতে পারি না যে π/2 - a/2। পারি না, পারি না? পারি। তো তাইলে এবার আমাকে বলো যে b + c / 2 = এই যে π/2, পাই মানে কত, 180। ভাই পাই মানে কত, 180 না? তাহলে 180 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 90 মাইনাস ডিগ্রিতে নিয়ে গেলাম। এ এর মানও তো আছে 60, এর মান আছে 60, তাহলে 60 / 2, কথা মনোযোগ দিয়ে শুনিও। এর মান 60, এর মান 60, 60 / 2 মানে কত, 30। এর মান 60 ডিগ্রি না, তো 60 / 2 মানে কত, 30 না? তো তাহলে এখান থেকে লেখা যাবে b + c / 2 = 60 ডিগ্রি। তোমরা কি কথাটা বুঝতে পারছো? এই যে b + c / 2 এর মান কত, 60 ডিগ্রি না? তো তাহলে আমরা এই এর জায়গায় ডিরেক্ট 60 ডিগ্রি বসাই দিতে পারি না? কেমনে আনছি এবার বুঝছো? ও পাশে লেখা আছে, আর কি করব, সব লিখে দিলাম, সব লিখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে যে cos b - c / 2। দেখো এইটাকে আর করার কিছুই নাই, কারণ ডিরেক্ট প্রমাণে আছে না নাই, এ বড় প্রমাণে আছে। তো বাস এটাকে রাখি দিব, কোনো কাজ করবো না এটাকে নিয়ে। একবার নিয়ে আসতে পারছি, আবার এটাকে নিয়ে কোনো কাজ করব? প্রশ্নই আসে না স্যার। তো আমাকে বলো sin 60 ডিগ্রির মান কত, নাকি এটাও জানো না? sin 30 ডিগ্রির মান হাফ, sin 60 ডিগ্রির মান √3/2। জানো না? জানো না? বুঝো না মনে হয়? ঠিক না বে ঠিক?
তো তাহলে এখানে কি 3 আছে? এখানে তো কিচ্ছু নাই। 2 মোকাবেলা করে √3 এনে লাভ কি আমার? আমার তো এখানে মনে হচ্ছে না এখানে কোনো দরকারই আছে, কোনো দরকার নাই তো। আমি এটা কি করলাম, কেন মান বসাইলাম? এখানে তো √3 নাই, আমি তো মনে করছি √3 আছে, কিন্তু এখানে কি আছে একটু দেখি তো। আচ্ছা সাইন 60 আছে, হ্যাঁ 60 আসছে না আসে নাই? আসছে। তো তাহলে আমরা এই 60 এর জায়গায় ঘুরে ফিরে উদয় একটা লাইন মনে হয় বাড়তি করলাম আমি। 60 মানে কি? 60 মানে এ না? এবার হয়ে যাবে। 60 মানে এ না, তো 60 জায়গায় এ বসাই দিই, অসুবিধা কি? আসলে ওইখান থেকে বসে দেওয়া উচিত ছিল, বুঝছো তো? যাই হোক একই কথা, ঘুরে ফিরে 60 মানেই তো এ, মানে 60 মানেই ঘুরে ফিরে আসলে এ, কারণ 60 মানে এ। তো 30 জায়গায় এ বসে দিতে, একটা লাইন না লিখে ডিরেক্ট এ বসে দিতে পারতাম আমি। ওকে নো প্রবলেম, ভুল হো গেয়া মেরে সে। তো তাইলে এবার আমাকে কি বলতে পারবা যে কি হবে? দেখো আর কিছুই নেই, অঙ্ক তো চলে আসছে লাস্ট লাইনে। সব তো গুণ আছে, তো ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজনও নাই। তো 2টারে সামনে লিখি, 2টারে সামনে লিখলাম। আর 2r sin a ইন্টু 2r sin a, বুঝছো তো? 2টাকে সামনে লিখছি, 2r sin a লিখছি, আর cos b - c/2 এটা যেরকম ছিল বরাবর বসাই দিছি। ওকে, তো তাহলে 2 আর এই 2r sin a, 2r sin a মানে কি? ওই ছোট হাতের a, ছোট হাতের a, এই যে ছোট হাতের চলে আসছে তো প্রমাণ। তাহলে cos b - c/2, একদম সহজ। তাহলে এখানে জাস্ট প্রুফড। এইগুলো যে কতবার আসছে বোর্ডে, খুব সহজে প্রমাণিত। ওকে ওকে ওকে, বুঝছেন নাকি? বুঝেন না? ইজিলি প্রুফড, ইয়েস। কতটা সহজ, কতটা ইজি দেখেন। একটা না, আমরা বললাম তো আসলে অনেকগুলো অঙ্ক তো এই জন্য একটা না করাচ্ছি। কি আর করব, কি আর করব। পড়তে কি ভালো লাগে? খুব একটা অঙ্ক লাগে না। কষ্ট করতে কি খুব মজা লাগে? লাগে না। যদি আমি এখন এই জায়গাতে একটা সিনেমা লাগাই দিতাম, এই জায়গাতে দুমদাম তোমার কি কতক্ষণ সিনেমা চালাই দিতাম, তাহলে কিন্তু দেখবে খুব ভালো লাগতো। মানে তখন কি খুব দেখতে ইচ্ছা করতো। আসো যে কথা সেই কাজ, আমরা সিনেমা লাগাই দিই নাকি? এরকম কি আছে সিনেমা আমার এখানে? দেখি অনেকের তো মনোযোগ টনোযোগ নাই, অনেকের যেহেতু মনোযোগ নাই, কোনো কি সিনেমা আছে এখানে? হ্যাঁ অনেক সিনেমা আছে, দ্য ফ্ল্যাশ আছে, 12 মাঙ্কিজ, তারপরে তোমার গডজিলা কং, ইন্টারস্টেলার আছে। ওয়াও, ইন্টারস্টেলার আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সিনেমা হচ্ছে ইন্টারস্টেলার। এবং ইন্টারস্টেলারের একটা শট আছে, ও ওয়াও, সিনেমা চলতেছে দেখছো? এই যে এই যে এখন কিন্তু সবাই দেখবা লড়ে চড়ে বসবে, জানো? তোমরা এখন দেখবা 53 থেকে অনেকে যারা ক্লাস কর না, পাঠ করে হয়তো বা এখন বেড়ে যাবে এখানে। এটা হইতে পারে যে তোমার এখন 53 থেকে বেড়ে যাবে। ইন্টারেস্টের একটা সিন ছিল, সেই সিনটা তোমার সাথে শেয়ার করি। দেখি সাউন্ড, দেখ সাউন্ড আর না থাকুক, কিন্তু ব্ল্যাক হোলের একটা সিন আছে বুঝছো? ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে যায় এরা। দেখি তো ওই সিনটা আছে নাকি। ইন্টারস্টেলার মুভিটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ক্লোজেস্ট, মানে হার্টের খুব ক্লোজ। এই যে গার্গানচুয়া দেখা যাচ্ছে, দেখি আমি সিনের এটা পাই নাকি খুঁজে। ব্ল্যাক হোলটা কোথায়? দেখতে পাবো না আমি। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, এটাই সেই সিন। এটা বুঝছো? মানে ইন্টারেস্টেলার মানাইছে হচ্ছে তোমার একটা ওই যে নাম কি, এই যে দেখো দ্য ব্ল্যাক হোল। ও মাই গড, দেখতে কি জোস লাগছে দেখছো? এবং ওই যে তাদের জানটা, এবং তারা ব্ল্যাক হোলের খুব কাছাকাছি চলে যায় আর কি। এবং এই যে জায়গাটা দেখছো এটাকে বলে ইভেন্ট হরাইজন। এই যে এই জায়গাটা দেখছো এটা হচ্ছে ইভেন্ট হরাইজন। তো ইভেন্ট হরাইজন দিয়ে যখন তোমার যায়, তখন কি বলবো আর, কি যে বানাইছে। এবং ইন্টারস্টেলার মুভিটা কিন্তু অনেক ফিজিসিস্টদেরকে নিয়ে বানানো হয়েছে, মানে যারা নোবেল পাইছে তোমার পদার্থবিজ্ঞানে। কারণ এই সিনেমার যে ডিরেক্টর উনি হচ্ছে যে ক্রিস্টোফার নোলান, উনি একজন সায়েন্টিস্টই বটে আসলে। তো ক্রিস্টোফার নোলান বহু আগে বানাইছিল ব্ল্যাক হোলের
এই ছবিটা ইন্টারস্টেলার। পরবর্তীতে অ্যাকচুয়াল ব্ল্যাক হোলের ছবি তোলা গেছিল, সেটা অনেকটাই দেখতে তোমার এই ইন্টারস্টেলার সিনেমার মতো। চিন্তা করতে পারো কি একটা অবস্থা। এবং এই সিনেমাটা একটা সায়েন্সের স্টুডেন্টের জন্য মাস্ট ওয়াচ, কোনো ভুল নাই। আমি তো শিওর ও 53 জনই আছে, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, 53 জনই আছে, এটা কেমনে সম্ভব? যাক, অনেকে হয়তো বা জানে না। এই যে সিনেমা দেখাই দিলাম তোমাদেরকে, এখন অনেকে একটু নাড়াচাড়া দিয়ে বসবে না? এবং জানো, এই যে মিলার, ও তোমার কি এখান থেকে লাফ মারবে, এখন ব্ল্যাক হোলের মধ্যে চলে যাবে। যাই হোক, অনেক কাহিনী এবং অসাধারণ সিনেমা। কি বলবো এটা, এই যে ব্ল্যাক হোলের ভিতরেই, এটা একটা কনসেপচুয়াল মুভি আর কি। যাই হোক, কিন্তু অনেক জোস। তো মুভি টাইম শেষ, আবার পড়ালেখার টাইম শুরু, এবং ইনস্ট্যান্ট তোমার চলে যেতে হবে আবার পড়ালেখা। এই যে, আই হোপ আপনারা অনেক এনজয়মেন্ট করে ফেলছেন। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এই যে 58 জন চলে আসছে, দেখছো? ওয়াও, ফাট করে কিন্তু তোমার বেড়ে গেছে। আহা, স্টুডেন্ট আমার কত হাজার, আর এখানে তোমার স্টুডেন্ট ক্লাস করে কয়জন? যাই হোক, এই এভাবে মনোযোগ নিয়ে আসতে হবে। আবার দেখি, এটা লেখেন, যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ করো। দেখছি মুভিটা, ইয়াস ইয়াস, খুব ভালো। দেখি এটা তাড়াতাড়ি লেখেন, যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ করো a cos b plus cos c equal to 2 into b plus c sin square a by 2। খুব সহজ, খুব সিম্পল অঙ্ক, আমরা ইজিলি করে ফেলবো এটা। তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখেন, লেফট হ্যান্ড সাইডে আছে a cos b। আমরা এরকম কাজ করবো, হ্যাঁ, মাঝখান দিয়ে তোমার অ্যাডভার্টাইজ থাকে না, তোমার সিনেমা চলতে থাকে মাঝখান দিয়ে অ্যাড, বা নাটক চলতে থাকে মাঝখান দিয়ে অ্যাড। তা আমরা ক্লাস চলতে থাকবে, মাঝখান দিয়ে অ্যাড কেন হবে না? আমরা এক একটা অ্যাড এর গান গাবো, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজের মাঝখান দিয়ে, মানে অ্যাডভার্টাইজ দেয় না, এরকম আমরা অ্যাডভার্টাইজের গান শুনবো। ঠিক আছে, খুব ভালো লাগবে, তাহলে কি মনোযোগ থাকবে আপনাদের, যেমন হচ্ছে। তো তাহলে a cos b plus cos c, ওকে, এটা সহজ। এবার গুণ দিয়ে দেন, a cos b প্লাস a cos c, এটা একদম ইজি অঙ্ক, কোনো অঙ্ক নেই এটা। আচ্ছা, কিন্তু অঙ্ক না বললেও ভুল হবে আসলে। আবার কতগুলো সূত্র ছিল, আপনারা তো সূত্রগুলো ভুলে গেছেন। আপনারা সূত্রগুলো ভুলে গেছেন, দেখি দেখি, এই যে, এটা কি মনে আছে আপনাদের, যে এই যে সি দিয়ে যে সূত্রটা, বি দিয়ে যে সূত্রটা, এটা কি আপনারা নিজেরা বানাইতে পারবেন? আমি যদি বলি সি ইকুয়াল টু কি a cos b প্লাস b cos a, কিন্তু কেমনে যদি শুধু শুধু সি বলি? আচ্ছা দেখি, আসেন, হ্যাঁ, এই যে আমরা যদি শুধু সি বলি, সি দিলে আপনি কি দিবেন? এ দিবেন, এখানে দিবেন বি, নাকি? তাহলে এ দিছেন, এখানে যদি বি দিছেন, এখানে কি লিখবেন? cos b, প্লাস এখানে বি দিছেন, তাহলে এ, তাহলে এখানে কি? cos a। বুঝছেন না বুঝেন নাই? আশা করি তো বুঝার কথা। যদি এবার আপনি এখানে বি বলেন, তাহলে কি দিবেন? এ দিবেন, আর এখানে সি দিবেন। তো তাহলে সি হইলে এখানে cos c, প্লাস এখানে এ হইলে এখানে cos a। বুঝতেছেন আপনারা? এই সূত্রগুলো কিন্তু নিজেরাই দেখেন, আমরা তো এখন প্রমাণ করছি, আবার নিজেরাই ভাবে লেখা যায় চাইলে। আচ্ছা, a cos b, চেহারা এখানে কি দেখা যায় a cos b এর? ডিরেক্ট a cos b দেখা যায়? এই যে এখানে কিন্তু আছে a cos b। তো এখান থেকে যদি আপনি চান এই a cos b এর মানটা বের করতে, তাইলে তাইলে কি লেখা যাবে? c মাইনাস b cos a না? c মাইনাস b cos a লেখা যাবে না? যাবে না? 100% যাবে। মানে মাইনাস b cos a যে পাশে আসলে মাইনাস b cos a হবে না? আচ্ছা, আরেকবার বলেন তো, a cos c, a cos c কি দেখা যায়? অবশ্যই যায়। তাহলে এখান থেকে যদি আপনি a cos c এর মানটা বের করেন, তো তাহলে b মাইনাস c cos a, c cos a লেখা যাবে? অবশ্যই যাবে। তো আপনারা এই দুইটা জানলে না বাকি লাইনটা লিখতে পারবেন। সেখান থেকে a cos b এর মান, a cos c এর মান আপনি বসাতে পারবেন। বাস দুম দারাক্কা বসাই দেন, এখন আর কোনো কাজ নাই। তো তাইলে a cos b, ওই a cos b এর মান হচ্ছে c মাইনাস b cos a, ফাইন। আর a cos c, ওই যে a cos c এর মান b মাইনাস c cos a। ওকে, আর কি এখানে এত কিছু তো আর দেখতেছি না আমি এখানে। তাহলে বি আর সি লিখলাম, বি প্লাস সি, ভালো কথা। এখানে আছে মাইনাস বি, চল লিখি আরেকটা লাইন, যাও। এখানে আছে মাইনাস বি কস এ, এখানে আছে মাইনাস সি কস এ।
তো তোমাদের কেন মনে হচ্ছে না যে এখান থেকে cos a কমন যায়? তো যদি আমরা cos a কমন আনতে পারি, বুঝতেছো, cos a কমন আনতে পারলে এখানে মাইনাস cos a কমন আনছি, তাহলে অবশ্যই b প্লাস সি লিখতে পারবো না? তোমরা বুঝছো? মাইনাস cos a কমন আনলে b প্লাস সি লিখতে পারবো। আরেকটা কথা বলো এবার আমাকে, এখানেও বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে, দুইটা থেকে আবার বি প্লাস সি কমন যায় না? তাহলে বি প্লাস সি যদি আমরা কমন আনি, কথা বুঝিও, বি প্লাস সি কমন আনলে এখানে ওয়ান থাকে না, তো তাহলে থাকবে ওয়ান মাইনাস কস। এই সহজ তো ভাই, এ কস বির মান বসাইছি, এ কস সির মান বসাইছি, সেখান থেকে ওই যে বি আর সি এটা সাজে লিখছি। কেন সাজে লিখছি? ওই যে আছে যে এখানে বি প্লাস সি, এই জন্য, এই যে বি প্লাস সি। তো তাইলে দেখলাম এটা থেকে মাইনাস কস কমন আনলে আবার বি প্লাস সি থাকে, তাহলে বি প্লাস সি এখানেও বি প্লাস সি এখানেও বি প্লাস সি আবার কমন, তাহলে এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে মাইনাস কস। তোমরাই আমাকে বলো, তোমরা সূত্র শিখছো, ওয়ান মাইনাস কস টু এ, ওয়ান মাইনাস কস টু এ মানে টু সাইন স্কোয়ারে। আমি প্রত্যেক সময় লেখাই দিছি এরকম সূত্রগুলো পাশে পাশে। তো তাহলে ওয়ান মাইনাস কস টু এ যদি হয় টু সাইন স্কোয়ার এ, তাহলে ওয়ান মাইনাস কস এ হবে টু সাইন স্কোয়ার এ বাই টু। সো এখন এই যে সূত্র হঠাৎ করে যেখানে অ্যাপ্লাই হইলো, তোমরা কি অস্বীকার করতে পারবা যে আমি এটা পড়াই নাই? 100% পড়াইছি, লেখা আছে সবকিছু। দেখো ওয়ান মাইনাস কস টু এ মানে যে টু সাইন স্কোয়ার এ, একদম প্রথমে যাও, এই যে যাও, ওয়ান মাইনাস কস টু এ মানে টু সাইন স্কোয়ার এ, পাইছো খুঁজে? এই যে 14 নম্বর সূত্র বরাবর দেখা যায়। তো এখন আমাকে বলো, প্র্যাকটিস ছাড়া কেমনে কি, প্র্যাকটিস ছাড়া কেমনে কি? তো তাইলে কি লেখা যাবে? ওয়ান মাইনাস কস এ মানে টু সাইন স্কোয়ার এ বাই টু, তাহলে বি প্লাস সি, বি প্লাস সি, আর ওয়ান মাইনাস কস এ মানে টু সাইন স্কোয়ার এ বাই টু। ওই যে প্রমাণ চলে আসছে, সাদা লিখছে আর কি, টুটাকে সামনে লিখছে, টু ইন্টু বি প্লাস সি সাইন স্কোয়ার এ বাই টু ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো এটাও আসলে সহজই অঙ্ক ছিল, এটাও জাস্ট প্রুফড। তো এখন আপনারা বলেন, বুঝছেন নাকি? এই যে ওকে, প্রুফড। এই সহজ না কঠিন? না সহজ? সহজ। এটা যদি আপনারা পারেন, এটা যদি আপনারা পারেন, ডান সবাই অলরেডি লিখে ফেলছেন, তাহলে এটা আপনারা করবেন। এবার আমি করে দিব, অসুবিধা নাই। লেখেন যে কোন ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ করো। বলছি না একটা অঙ্ক করাবো, তাইলে কি একটু সুবিধা হবে, শেষ করে ফেলতে পারবো আমরা ইনশাল্লাহ। যে কোন ত্রিভুজ এবিসি এর জন্য প্রমাণ করো cos c minus cos b equal to 2 into b minus c divided by a cos square by 2। সো বিশ্বাস করবে এটা হচ্ছে কত সহজ অঙ্ক। এই যে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে দিই কাজ। ওই যে দেখো কি আছে এখানে, cos c আছে, এখানে আছে cos b। একটু প্র্যাকটিস, বাকি সব সহজ। কিন্তু ভালো কথা, cos c আছে cos b আছে, এখানে একটা a থাকলে খুব ভালো হইতো, একটা এ থাকলে খুব ভালো হইতো। তুমি বলতো স্যার কেন এ থাকলে ভালো হইতো? আপনি কেমনে বুঝলেন যে স্যার একটা এ থাকলে ভালো হইতো? কারণ ওই যে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম, মনে আছে? মনে আছে আমরা কি পড়ছি? বি দিয়ে, বি যদি বলি তাহলে এ নিব, সি নিব। এ নিলে এখানে সি আছে যেহেতু, এখানে লিখবো cos সি প্লাস এখানে এ আছে লিখবো cos এ। এবং আমরা যদি সি সূত্রটা নেই তাহলে এ নিব, বি নিব, বি cos বি প্লাস এই যে এ cos এ। শেষ। কতটা সহজ দেখো তোমরা, cos সি এ cos সি, cos বি এ cos বি, খুব খুব মিললেও মিললো না, মিলেও আবার মিললো না। কেন? মানে এখানে একটা cos সির আগে এ আছে, cos বির আগে বি আছে, এ আছে, কিন্তু এখানে কিচ্ছু নাই, এখানে তোমার এ নাই, এ আছে আমার, বলো এ নাই। আমি যদি এ আনি, এ cos সি মাইনাস এ cos বি, তুমি বলবে স্যার আপনি আল্লাহর রাস্তায় কোত্থেকে আনছেন? আল্লাহর রাস্তায় কিছু আনি নাই রে। এই যে দেখো একটা 1/a দিয়ে ভাগ করে দিলাম, দেখো দেখি সব ব্যালেন্স আছে নাকি, সব ব্যালেন্স হয়েছে নাকি, এই লাইন সমান হয়েছে নাকি, এ এ কমন এ এ মোকাবেলা cos c minus cos b, সব ঠিক। আরেকবার, এ কমন এ এ মোকাবেলা আবার cos c minus cos b, সব ঠিক না?
সব ঠিক, কিন্তু এর ফলে কি লাভ হয়েছে আমাদের? হ্যাঁ, অবশ্যই লাভ হয়েছে। কেন? এই যে এখানে আমি যদি a cos c এর মানটা বের করতে চাই, তাহলে কি হবে? b মাইনাস c cos a। আবার আমি যদি a cos b এর মানটা বের করতে চাই, তাহলে কি হবে? c মাইনাস b cos a। বুঝছো? তো জাস্ট মানগুলো বসাই দাও। তাহলে a cos c এর মান ওই যে b মাইনাস c cos a মাইনাস a cos b এর মান c, যেহেতু সামনে আছে মাইনাস, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস b cos a। সব মান বসাই দিলাম। আমার মনে হয় বুঝে গেছেন যে এইটা কেন প্লাস হয়েছে। সামনে ছিল মাইনাস, ওইখানে একটা মাইনাস, তার মাইনাস মাইনাস প্লাস হবেই। এবার 1/a, ঠিক আছে, এটা সাজায় টাজায় লিখবো। b মাইনাস c, আগেও তো সাজায় লিখছিলাম। b মাইনাস c, cos a আছে, তো ডেফিনেটলি cos a কমন যাবে, তাহলে প্লাসটা কমন আনি, প্লাস cos a কমন আনলে b মাইনাস c। তো কেমন জানি মিলে যায়, b মাইনাস c কমন যাবে না? যাবে। b মাইনাস c কমন গেলে কি থাকবে? 1 প্লাস cos a। এবার বুঝছো না বুঝো না? 1 প্লাস cos a থাকবে। এখান থেকে 1/a b মাইনাস c, এখন মিলে যাচ্ছে আস্তে আস্তে। b মাইনাস c ডিভাইডেড বাই a, b মাইনাস c ডিভাইডেড বাই a, সব মিলতেছে। 1 প্লাস cos a। এবার আমারে বলো, আমরা লাস্ট অঙ্কটাতে 1 মাইনাস cos 2a পড়ছিলাম, কিন্তু এখানে কি মাইনাস আছে না প্লাস প্লাস? তাহলে 1 প্লাস cos 2a মানে 2 cos স্কয়ার a। ওই যে ওইটা যদি 14 নম্বর হয়, এটা 15 নম্বর আর কি। তো তাইলে 1 প্লাস cos a মানে 2 cos স্কয়ার a/2। সব লিখে দিব, কিচ্ছু বাদ দিব না। বাদ যাবেন একটি শিশু, বলিও টেকা থেকে, বাদ যাবেন একটি সূত্র আমার স্লাইড থেকে। ইয়েস, 1 প্লাস cos a মানে 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার a/2, 2 cos স্কয়ার a/2। ওকে, সাজাই লেখো, বাস শেষ, আর কোনো কাজ নেই তো, প্রমাণ হয়ে গেছে অলরেডি। 2 ইন্টু 1 মানে 2, তো লিখলাম হচ্ছে যে 2, নিচে আছে, উপরে আছে b মাইনাস c, নিচে আছে a, তো তাইলে b মাইনাস c ডিভাইডেড বাই a ইন্টু cos স্কয়ার a/2, তো লিখে ফেললাম cos স্কয়ার a/2। প্রমাণিত হয়েছে না হয় নাই? 100% প্রমাণিত হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড, জাস্ট প্রুভ, একদম সহজ। পারবেন? এবার পারবেন? ব্যাচ অদম্য, ইয়েস, প্রুভড। কারিমা, হিরু, দেবশ্রী ছোয়া বলছে 2 cos স্কয়ার a/2, ভেরি গুড। সামিয়া তিথি, সেজুদি, আরশাদ, ইফা, সোনিয়া সোহানি, পূজা মজুমদার, তারপর যে মোস্তফা বারি, লাবিবা কবির, সাদিয়া ইসলাম মৌ, ফারহানা ইয়াসমিন, নাজমুল হোসেন শিয়াব, জান্নাতুল ইমাম আখি, সুমাইয়া ইব্রাহিম, অনন্যা অনু, জোস, সবাই কিন্তু সুন্দরভাবে লিখে ফেললেন। তাহলে এটা এইচডব্লিউ করবেন। এইচডব্লিউ তো দরকার, দরকার, ঠিক আছে। কি জানি আগে একটা স্লোগান ছিল, কার জানি সরকার বারবার দরকার। থাক, বাদ দাও, সেই কথা নাই বা বলি। আচ্ছা, এখন আপনারা তো বুঝে গেছেন এটা, নাকি? আপনারা করে ফেলবেন, এটা নিজে করবেন। ওকে, a cos c minus cos b, 2 into b minus c cos square a/2, এটা আরো সহজ, নিজেরা চেষ্টা করবো যে কোনো উপায়, ঠিক আছে। তাইলে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। বলছি আজকে ধুমধাম করে ফেলবো, এই যে। আচ্ছা, আগে বলেন, লিখছেন নাকি? এটা লিখছেন? আগের পেজটা একবার দিবেন? ওকে, দেব, এই যে দিলাম, আগের পেজটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি একবার লিখে ফেলেন। ওকে, ঠিক আছে। এবার এইটা এইচডব্লিউ লিখবেন, এইচডব্লিউ
তাড়াতাড়ি লিখে আমরা এই অঙ্কে চলে যাই। এবার হয়েছে ভাই, এই অঙ্ক বেশি সহজ, বেশি বেশি মানে বেশি সহজ। যেখান থেকে যে এবিসি এর জন্য প্রমাণ করো যে a স্কয়ার sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c, b স্কয়ার sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার a, c স্কয়ার sin স্কয়ার মাইনাস sin স্কয়ার b ইকুয়াল টু 0। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে একদম ডাইরেক্ট লিখে ফেলবো a। আগে বলো দেখি a মানে কি, 2r sin a, b মানে কি 2r sin b, c মানে কি 2r sin c। ঠিক না ঠিক ঠিক। সো তাইলে a স্কয়ার কি হবে, a স্কয়ার কি হবে 4r স্কয়ার সাইন স্কয়ারে। বুঝছো তোমরা, ডিরেক্ট লিখে ফেলছি। আমি আর এই লাইনটা লিখি নাই আর কি, তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবা a স্কয়ার মানে 4r স্কয়ার সাইন স্কয়ার a, সাথে আছে সাইন স্কয়ার b মাইনাস সাইন স্কয়ার c মাইনাস b স্কয়ার মানে 4r স্কয়ার সাইন স্কয়ার b। বুঝছো তো b স্কয়ার মান ডিরেক্ট বসাই দিছি আর কি ভাই। তো তাহলে আছে সাইন স্কয়ার c মাইনাস সাইন স্কয়ার a, সাইন স্কয়ার c মাইনাস সাইন স্কয়ার a। এরপরে এটাকে আমি কোথায় লিখবো, এটাকে আমি একটা কাজ করি, এই যে এখানে রেখে দিই। ওকে, প্লাস সি মানে হচ্ছে 4r স্কয়ার সাইন স্কয়ার c, সাথে আছে সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b। এই যে যা আছে পুরোটা লিখে ফেললাম। মনে হচ্ছে না কেন জানি সবখান থেকে এটা কি মাইনাস, কেন এটা হচ্ছে প্লাস। কিরে কে লেখছে এটা মাইনাস? আমি তো মাইনাস লিখি নাই। অনেকে শিওর বলতেছে এখন স্যার মাইনাস হবে, কে বলছে না? আচ্ছা ওকে ওকে, আশা করি ঠিক আছে সবকিছু। হ্যাঁ মাথা ব্যথা তো করতেছে, বাট অঙ্ক করতে হবে। দেখো 4r স্কয়ার সবগুলো থেকে 4r স্কয়ার কমন যায় না? যায়। ঠিক আছে, একটা কাজ করি, সাইন স্কয়ারে যদি এবার গুণ দিই, মনোযোগ দিও, 4r স্কয়ার কিন্তু কমন যায়। সাইন স্কয়ার যদি গুণ দিই তাহলে কি হবে, সাইন স্কয়ার a সাইন স্কয়ার b মাইনাস সাইন স্কয়ার a সাইন স্কয়ার c। বুঝছো, সাইন স্কয়ার এটা গুণ দিলাম, আর কিচ্ছু করে নেই, প্লাস প্লাস সাইন স্কয়ার b গুণ দিয়ে এবার সাইন স্কয়ার b সাইন স্কয়ার c মাইনাস সাইন স্কয়ার b সাইন স্কয়ার a। কি করলাম, এই সাইন স্কয়ার বিটা খালি দুটোটা গুণ দিছি, আর কিচ্ছু করে নেই। প্লাস প্লাস 4r স্কয়ার তো ভাই আগেই কমন নিয়ে চলে আসছে এখানে। তো তাইলে এবার সাইন স্কয়ার c গুণ দিব, তাহলে সাইন স্কয়ার c সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার c ইন্টু সাইন স্কয়ার b। আপনারা কি দেখতে পাইছেন? ইয়েস, আমার মনে হয় সবকিছু দেখা যাচ্ছে। একটু ছোট করে দিই, আরো পারফেক্টলি দেখা যাবে। ওকে, কিন্তু আপনারা কি বুঝছেন সবগুলা মোকাবেলা? ভালো করে দেখেন, এই যে খুব ভালো লাগছে, দেখছো কি যে মজা। সাইন স্কয়ার সাইন স্কয়ার বি, এই যে সাইন স্কয়ার বি একটা মাইনাসের একটি প্লাসের, সাইন স্কয়ার সি, এই যে সাইন স্কয়ার সি মাইনাস প্লাসের, সব মোকাবেলা মানে 4r স্কয়ার ইন্টু 0 ইকুয়াল টু 0। উফ স্যার এত কঠিন কেন, অঙ্কগুলো কেন স্যার এত কঠিন? এটা ডেফিনেটলি লিখতে হবে কি জাস্ট প্রুভড। কেন স্যার অঙ্কগুলো এত কঠিন স্যার, কিভাবে এগুলো হবে? এই সহজ না কঠিন আমার বলো তো? ইয়েস ওকে, এখনো তো 11টা 9টা 45 বাজে, 10টাও তো বাজে নাই। তো এটা আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। যদি বুঝে যান, এই যে ইজিলি প্রুফ ডান, আপনারা এটা এইচডব্লিউ করবেন। একদম আগের নিয়ম, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান বসাবেন। দেখছেন, আপনাদেরকে আর কত সোজা করে দিব, আপনাদেরকে আর কত সহজ করে দিব। তো এই যে কোন অঙ্কের পরে কোন অঙ্ক করতে হবে সেটাও তো জানতে হবে, একটা গোছানোর একটা ব্যাপার আছে তাই না? কোন অঙ্কের পরে কোন অঙ্কটা করতে হবে সেটাও জানার একটা ব্যাপার আছে।
কিন্তু সব ঠিক থাকলো আমার চুল ঠিক নাই, কিছু বুঝতেছি না কি যে কারণে আমার চুলটা কোনো রকমে, সেলুনওয়ালা যে কি কাটছে আল্লাহ মাফ করুক, এত কঠিন কেন? ও মাই গড। ওকে, বলছে যে ঝুমু আগের এইচডব্লিউ লিখতে পারি নাই। আচ্ছা, এটা তো তোমরা এখন লিখে ফেলছো আশা করি, এটা তো ডান। এখন তাহলে আগের এইচডব্লিউ যদি না লিখতে পারে, এই যে আগের এইচডব্লিউ এটা কি স্ক্রিনশট নিয়ে ফেলো, স্ক্রিনশট নিয়ে ফেলো ঝুমু, দ্রুত। তোমাদের এই যে এখানের মধ্যে এত এত মানুষ, তোমরা আমাকে কত সুন্দর সুন্দর করে তোমার কি আহ তোমার তোমরা তো সুন্দর সুন্দর করে তোমার কি করো, আমাকে তোমার উইশ করছো। সর্বোপরি তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর উইশ, মাশাল্লাহ। আমি আসলে দেখে খুবই প্লিজড এবং খুবই কি বলবো, আসলে খুবই ভালো লাগছে আর কি অনেক আমার। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর হচ্ছে যে এই যে সবার নাম সব মুখস্থ হয়ে গেছে আমার এখানে, অনেকের নাম, কিন্তু এদের সাথে একবারও দেখা হয়নি। কি একটা আজীব অবস্থায়, জীবনে কত কিছু হয় আসলে, এরকম কখনো সরাসরি দেখা হয় নাই, কিন্তু তোমাদের সাথে আমাদের বন্ডিং কত ভালো, আলহামদুলিল্লাহ। তো এখন এই যে তোমার যেই ক্লাসগুলা, সেই ক্লাসগুলা তোমরা তো করবা, করার পরে তারপর কি করতে হবে, তোমাদের হুলস্থুল বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে একটা হিউজ কনফিডেন্স আসবে। মানে তুমি যখন এই অঙ্ক করবে, একবার হবে না, তোমাকে ওই যে ত্রিকোণমিতিতে 7 নম্বর লেকচারে কি পড়াইছি, 8 নম্বরে কি পড়াইছি, 13 নম্বরে কি পড়াইছি, প্রত্যেকটা অঙ্কগুলোকে বারবার 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 করতে হবে। সেগুলা করার পরে তোমাদের বইয়ের পিছনের যে সৃজনশীল গুলা আছে, সেগুলার যেই বই কিনবা তার 100% তুমি সলিউশন বুক কিনবা। সেই সলিউশন বুক থেকে তারপর তুমি দেখে দেখে, ভাই না দেখে না, দেখে দেখে তুমি প্র্যাকটিস শুরু করবা। দেখে দেখে তুমি তারপর বুঝতে থাকবা, এটাকে আটকাবা, তারপর একটু চেষ্টা করবে যে একটা দুটো লাইন না দেখে করি, তারপর তুমি আটকাবা, তারপর সলিউশন দেখবা, তারপর এরকম করে করতে করতে তোমার স্কিল ডেভেলপ হবে। ত্রিকোণমিতি কনফিডেন্স বা স্কিল ডেভেলপ করার জন্য হিউজ প্র্যাকটিস করতে হবে। সবাই ধুমধাম করে এটা লিখে ফেলো, লিখে ফেলো। যে কোন ত্রিভুজ এবিসিএ এ ইকুয়াল টু 75 ডিগ্রি, বি ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, দুইটা কথা বলছে এখানে যে এর মান 75, বি এর মান 45 যদি ডিগ্রি হয়, তাহলে প্রমাণ করো যে সি ইজ টু বি ইকুয়াল টু √3 ইজ টু √2। ভাই একদম সহজ অঙ্ক, কোনো কঠিন না। খালি আমাকে বলো আজা, মানে আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি তো জানি, তার মধ্যে ভাই দুইটা কোণ 75ও দেওয়া আছে, বি এর কোণ 45 ডিগ্রিও দেওয়া আছে, তাহলে সি এর মানটা একদম চাইলেই নিমিষেই কি নির্ণয় করা যাবে না? যাবে না? 100% যাবে। অর্থাৎ 75 আর 45 যোগ করলে হবে 120। তো তাইলে 180 থেকে 120 যদি চলে যায়, তাহলে 100% সি এর মান হবে 60 ডিগ্রি। এই সি কোণের মানটা আমরা বের করে ফেললাম। এটা যে কতটা সহজ অঙ্ক, আমারে বলো। আবার তোমরা কি এটা জানো যে এ বাই সাইন এগুলো বি বাই সাইন বি এগুলো সি বাই সাইন সি, তাহলে বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এটাকে লেখা যাবে না? যাবে না। তুমি বলতে পারো যে স্যার আপনি এ বাই সাইনে ওটা লেখেন নাই কেন, আপনি এ বাই সাইন ওটা লেখেন নাই কেন? ভাই কি দরকার, এখানে বি আর সি আছে না, তো এই জন্য বি আর সি কে নিয়ে কাজ করতেছি। কেন এই দুইটা সমান না? এই দুটো কি বলা যাবে না? যাবে তো। তাহলে এবার বলো দেখি, বি বাই সাইন বি, ভাই বি এর মান কত? বি এর মান 45, বি এর মান 45 ইকুয়াল টু সি বাই সাইন সি, সি এর মান কত? 60 ডিগ্রি। কোন অঙ্ক এটা? কোনো তো অঙ্কই না। তো তাইলে বি বাই সাইন 45 এর মান কত? 1/√2। সি বাই সাইন 60 এর মান কত? √3/2, √3/2। উল্টা গুণ গেলে √2 ইন্টু বি, আর গুণ গেলে 2c ডিভাইডেড বাই √3। ঠিক না ভাই? ঠিক ঠিক। তো তাহলে এবার আমাকে বলো তো দেখি, এখানে আছে √2b, এখানে আছে 2, এই 2 কে কি লেখা যায় দেখি বলো? এই 2 কে কি √2 ইন্টু √2 বলা যাবে? নিচে সাথে আছে কি সি গুণ, নিচে আছে কত? √3। তাহলে বুঝছো তো,
টু কে কি √2 × √2 লিখছি কেন? উভয় পক্ষ থেকে √2 কি মোকাবেলা, তাহলে মোকাবেলা করলে এখান থেকে কি থাকে, √2 মোকাবেলা, এখানে থাকবে বি, বি ইকুয়াল টু √2 তো চলে গেছে, এখানে থাকবে √2, একটা √2 থাকবে, থাকবে সি, সাথে নিচে থাকবে √3। তো আমরা যদি একটু সাজিয়ে লিখি √3b ইকুয়াল টু √2c, তো হয়ে গেছে না মনে হয়, এই যে চলে আসছে অলরেডি। তো তাহলে c is to b, তো তাইলে √3 এখানে রাখলাম, নিচে √2টাকে আনলাম, c বাই b, সুতরাং c is to b মানে √3 is to √2। প্রুভ জাস্ট প্রুভ। বলো এবার সহজ না কঠিন কোন অঙ্কটা? সহজ না কঠিন? অতিরিক্ত সহজ। এই যে প্রুফ, সেরা 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 সেরা। ওকে, অদম্য, আমার ব্যাচ অদম্য। আমার যে কি পড়বেন ইচ্ছা জানো, আমার তোমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ করা। আমি অনেকের নামই বলতে পারবো সুমাইয়া, যারা উইশ করছে, তার মধ্যে তুমিও একজন যদিও, আমি তো দেখছি। ওকে, ইজি স্যার, ইয়েস ইজি। সো এটা যদি আপনারা পারেন, আজকে আমাদের এই যে আরো 10 মিনিট আছে, এটা আমাদের লাস্ট অঙ্ক। এই যেখানে আর কোনো স্লাইড নাই, এবং এটা অতিরিক্ত ইম্পর্টেন্ট। আমি বলছিলাম আজকে আমি একটা অঙ্ক করাবো, কেন? কারণ লাস্ট ক্লাসটা পড়াই নেই। তো তোমাদের কাছ থেকে আরেকটা কথা আছে আমার, সেটা হচ্ছে আমার এই যে FRBP আছে না, ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ, কাদের জন্য? এসএসসি দের জন্য। এসএসসি দের কি 26, মানে যারা তোমাদের জুনিয়র এইচএসসি তে যারা উঠবে, তোমরা তো ডেফিনেটলি তাদেরকে আশা করি আমাকে রেফারেন্স দিবাই ভর্তি হওয়ার জন্য। ভেরি গুড, আগের থেকে মার্কেটিং, আগের থেকে প্রচারণা করে দিলাম। কিন্তু এই FRBP তে আমার 10 তারিখ একটা ক্লাস দিতে হবে, বুঝছো? যেটাই আমি তো এর আগে একটা ক্লাস দিছি, ওরা অনেকবার করে বলছে আমাকে আরেকটা ক্লাস দিতে। তো আমাকে রেদওয়ানও অনেকবার করে রিকোয়েস্ট করছে, আমি আসলে সময় পাচ্ছিলাম না। তো আমি বলছি যাক, আমি দিব আরেকটা ক্লাস। এই ত্রিকোণমিতি, তোমাদের যে উচ্চতর গণিত হায়ার ম্যাথ আছে না এসএসসি তে, এই এসএসসির হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতিটা, যেটা অষ্টম অধ্যায়, এখানে 3টা আছে, 8.1 আছে, 8.2 আছে, আর 8.3 আছে। তো শর্ট সিলেবাস ওদের আবার, তাহলে 8.2 8.3 এই দুইটা চ্যাপ্টার ওদের আছে, বুঝছো? আমারে প্রচুর রিকোয়েস্ট করছে যে রেদওয়ান, যে 10 তারিখ প্লিজ আপনি ক্লাসটা দেন। আজকে অলরেডি 7 তারিখ শেষ, আমার কাছে আছে 8 তারিখ, আমার কাছে আছে 9 তারিখ, 10 তারিখ আমাকে এক্সপোর্ট করতে হবে। 10 তারিখ আমাকে এক্সপোর্ট করতে হবে, বুঝছো? এক্সপোর্ট মানে হচ্ছে তোমার এক্সপোর্ট করতে 6 থেকে 7 আওয়ার লাগে, 6 থেকে 7 ঘন্টা লাগে। তো আমি 10 তারিখ সকালে যদি এক্সপোর্ট দিই, 10 তারিখ সন্ধ্যা 7টা বাজে ক্লাসটাকে আপলোড করতে হবে। তাহলে এই 8 তারিখ আর 9 তারিখ 2 দিন আছে, কিন্তু আমি একটাও স্লাইড বানাই নাই। আমি একদম সত্য কথাগুলো বলে দিচ্ছি তোমাদেরকে, আমি প্রচুর ব্যস্ত ছিলাম বলে এর আগে কিছু বানাইতে পারি নাই। তো তাহলে এই আমি স্লাইড যে বানাই নাই, আমি আজকে রাত্রে কোচিং এ থাকবো, আমি আজকে রাত্রে কোচিং এ আছি। তোমাদেরকে নাহলে রাতে 3টা বাজে একটা লাইভ করবো তোমাদের জন্য। এই আজকে থেকে, আজকে স্লাইড গুলো হচ্ছে তোমার কি ঠিক করে ফেলবো, স্লাইড গুলো ঠিক করে ফেলে আজকে রাত্রে কোচিং এ থেকে স্লাইডটা ঠিক করে, আজকে রাত্রে আমার যে অপারেটর আছে ও তোমার থাকবে, ওর সাথে স্লাইড গুলো ঠিক করে, কালকে সকালবেলা তো আর পারবো না, আজকে যদি সারা রাত জেগে থাকি, তো তাহলে কালকে রাত্রেবেলা তো আর তোমাদের অদম্যের ক্লাস নাই। কালকে রাত্রেবেলা আমি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আমি 8 তারিখ রাতে শুট করব। 9 তারিখ তোমাদের আবার ক্লাস আছে। তো 9 তারিখ তোমরা যদি আমাকে একটা দিন ছুটি দাও, শুনিও, 9 তারিখে আমার হয়তো বা 3 ঘন্টা আবার শুট করতে হইতে পারে। তো তাইলে আমি ওদেরকে এই 8 তারিখ 9 তারিখ আমি ক্লাসটা শুট করে ফেলতে পারবো। তো 9 তারিখ কি বার? 9 তারিখ হচ্ছে মঙ্গলবার। আমি প্রত্যেকটা জিনিস হিসাব করছি আর কি, বুঝছো কি করবো আর। 9 তারিখ মঙ্গলবার, তো মঙ্গলবার, সরি, 9 তারিখ সোমবার, আজকে 7 তারিখ শনিবার, 9 তারিখ সোমবার তোমাদের অদম্য আছে। আমি জানি তোমাদের আমাদের অদম্য আছে। তো এই সোমবার দিন আমি যদি না নিয়ে আমি তোমাদের ক্লাসটা যদি মঙ্গলবার দিন নেই, তাহলে কি কোনো অসুবিধা আছে? বা মঙ্গলবার দিনের জায়গায় আমি যদি তোমাদেরকে বুধবার আর বৃহস্পতিবার দিন নিই, মানে আমি ধর বুধবার দিনও নিলাম, এরপর আমি বৃহস্পতিবার দিনও নিলাম, তো সপ্তাহে তো 3টা ক্লাস হচ্ছে। আল্লাহর কসম, বাঁচি থাকলে 3টা ক্লাস নিবই সপ্তাহে, মানে মিস দিব না। বুধবার বৃহস্পতিবার মানে সোমবার দিন যদি আমি না নিতে পারি এই ক্লাসটার কারণে, তাহলে বুধবার বৃহস্পতিবার দিন যদি নেই আমি, তো
বৃহস্পতিবার দিন তো আবার এনামের ক্লাস আছে। তো এনামের ক্লাস আমি যতদূর জানি যে সে মনে হয় 6:45 শুরু করে, নাকি আল্লাহ জানে। সে একটা নতুন রুটিন আমি কতদিনে দেখছিলাম পোস্ট করছে। তো এখন হয় আমি 6:45 শুরু করলাম, এটা আমি এনামের সাথে কথা বলবো, বা আমি রাতের 8টা 8:30 বাজে শুরু করলাম, যে কোনো একটা শুরু করলেই তো হচ্ছে। তো তোমাদেরকে আমি এটা পোষায় দিতে পারবো আর কি, বৃহস্পতিবার দিন করাই। তো তোমরা আমাকে একটা দিন ছুটি দিবা, সোমবার দিন। আমি তোমাদেরকে ইন ডিটেল সব বলছি, আমাকে বলবো জিও না। আমি আমার বার্থডের জন্য এর আগের ক্লাসটা নিতে পারি নাই না, কিন্তু আমি কি ক্লাস মিস দিব? জীবনে মিস দিব না। তো তাইলে 100% এবার এই সোমবারের ক্লাস তুমি বুধ আর বৃহস্পতি এই 2 দিন পর পর নিব, কিন্তু তোমরা আমাকে একটু সুযোগ দিবা আর কি, প্লিজ। ঠিক আছে? আমি একদম ইন ডিটেলস আমি সবকিছু বলে দিছি তোমাদেরকে, এটাই। ওকে, তো তোমরা একটু বুঝিও, ঠিক আছে? এটাকে স্ক্রিনশট নাও তো একটু, কি বলবো আর। স্ক্রিনশট নিছো? এটা পরে দিয়ে আমাকে দিয়ে দিও, ঠিক আছে? ওকে, এখন লাস্ট অঙ্ক, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে করাই ছুটি দিয়ে দিব, আর 2-3 মিনিট লাগবে। দেখি, দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে cos a ইকুয়াল টু sin b মাইনাস cos c, এই যেটা দেওয়া আছে, ঠিক আছে না? তো বলছে দেখাও যে ত্রিভুজটির সমকোণী। এটা আবার কি কথা যে সমকোণী ত্রিভুজ দেখাইতে বলছে? ভাই এটা যে কতবার আসছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এবার দেখো, আমরা যদি এটাকে লিখি cos a আর cos c যদি এপাশে আনি, আর sin b টাকে যদি এপাশে রেখে দিই, আর 2 মিনিট লাগবে, 2 মিনিট, এখনো কিন্তু 10টা বাজা নাই, 9টা 58 বাজতেছে। ভালো করে খেয়াল করো। তাহলে cos c প্লাস cos d, ঠিক না? ঠিক। 3 নম্বর সূত্র, sin cos cos sin cos cos, তাহলে cos cos 2 cos c প্লাস d, c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই 2 ইকুয়াল টু sin b। দেখছো? তাহলে cos c প্লাস cos d, cos c কে এই পাশে এনে আমি সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার 2 cos, দেখি a প্লাস c ডিভাইড বাই 2, আমরা আবারও জানি a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হবে পাই বাই 2। তাহলে এখানে কি আছে? a প্লাস সি, তাহলে a প্লাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হবে কি? পাই বাই 2 মাইনাস বি বাই 2, ঠিক আছে? তো তাহলে a প্লাস সি ডিভাইড বাই 2 হবে পাই বাই 2 মাইনাস বি বাই 2। আর বাকিটা যেটা, সেটাকে আপাতত আমি রেখে দিচ্ছি, আমি কিচ্ছু করতেছি না, এটাকে সব বুঝে যাবো অঙ্ক কেমনে কি করলাম। ওকে, এবার আমাকে বলো 2 cos, এটা কি আর cos থাকবে? cos থাকবে না। cos 90 ডিগ্রি মাইনাস বি বাই 2, তাহলে 90 ডিগ্রি বিজোড় গুণ থেকে অনুপাতে রূপান্তর হবে, কি হবে? এটা সাইন। 90 ডিগ্রি কয়বার? একবার। 90 ডিগ্রি একবার, মাইনাস মাইনাস বলে প্রথম চতুর্ভাগ, cos তাহলে প্লাস, তো বরাবর এটা বসে যাবে। আমার মনে হয় অনুপাতে রূপান্তর তো আর দেখাইতে হবে না, এটা পারবা। তো এখানে কি আছে? cos a মাইনাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে তোমার সাইন বি, ঠিক আছে? এই আশা করি বুঝছো তোমরা এটা, ঠিক আছে নাকি ঠিক নেই বলো দেখি। আচ্ছা, তা এখানে এবার 2 sin b বাই 2 লিখলাম, cos a মাইনাস c ডিভাইড বাই 2 যা ছিল তা লিখে ফেলছি। তবে স্যার কেন আর কিছু লেখেন নাই কেন? কারণ এখানে লিখবো এই যে sin b, আবার আসছে দেখো sin b। আমরা জানি যে sin a মানে 2 sin a বাই 2 cos a বাই 2। তো তাহলে sin b কি হবে? sin b হবে 2 sin b বাই 2 cos b বাই 2। বুঝছো তোমরা? তাহলে দেখো 2 sin b বাই 2, 2 sin b বাই 2 মোকাবেলা না? মোকাবেলা ভাই, 100% মোকাবেলা, মানে উভয় পক্ষ থেকে 2 sin b বাই 2 মোকাবেলা। তো তাইলে এখানে কি থাকবে? cos a মাইনাস c বাই 2 থাকবে, আর এখানে cos b বাই 2 থাকবে, cos b বাই 2 থাকবে। বুঝছো? সব কিন্তু একদম ইজি। আচ্ছা, তো তাহলে cos সামথিং ইকুয়াল টু cos সামথিং, হ্যাঁ সামথিং সামথিং, cos সামথিং ইকুয়াল টু cos সামথিং, মানে সামথিং ইকুয়াল টু সামথিং। বুঝছো না বুঝো নাই? তাহলে এটা যদি ওপাশে আসে, বুঝছো না বুঝো নাই? তাহলে হাফ হাফ হতো মোকাবেলা, তাহলে a মাইনাস সি ইকুয়াল টু কত? b,
হাফ হাফ মোকাবেলা যাবে না? যাবে না, যাবে। তাহলে a মাইনাস ইকুয়াল টু বি, তাহলে a ইকুয়াল টু কি লেখা যাবে? বি প্লাস সি লেখা যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? 100% যাবে। এখন আমারে বলো, আমি যদি উভয় পক্ষে a যোগ করি, তাইলে তাইলে এখানেও a যোগ করতে হবে, a প্লাস বি প্লাস সি। এখন আমাকে বলো এখান থেকে 2a, তাহলে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি মানে কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি হইলে a ইকুয়াল টু তাহলে 90 ডিগ্রি, হয় না? হয় না? মানে ত্রিভুজের এক কোণ 90 ডিগ্রি হয়েছে না? হয় নাই? তো কোন ত্রিভুজের যদি একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়, একটি কোণ সমকোণ, তাহলে ওই ত্রিভুজটা কি সমকোণী হবে নাকি হবে না? তো লিখবো অর্থাৎ ত্রিভুজটি সমকোণী। অর্থাৎ ত্রিভুজটি সমকোণী। 100% কি প্রাউডলি প্রুভড। 100% এটা প্রাউডলি প্রুভড। ইয়েস, ইয়েস, ইয়েস। আজকে যতটুকু নিয়ে আসছিলাম 19টা স্লাইড, 19টা স্লাইড আজকে কমপ্লিট। খুব ভালো লাগতেছে। এবার বলো দেখি, এই যে কতগুলো অঙ্ক করছি দেখছো, এই সব কিন্তু লিখে ফেলো তাড়াতাড়ি তোমরা, যারা যারা এখন লিখো নাই। কোন একটা ক্লাস যেন বলছিলেন 5 ঘন্টা, একটা গভীর ইকুয়েশন স্যার। কত আওয়ার্স ঘুমান? হ্যাঁ, আমি 5 সাড়ে 5 ঘন্টায় ঘুমাই, বেশি তো ঘুম হয় না। কিন্তু কিন্তু এখন তো আমি এক্সাইটেড। দেখেন এই যে স্লাইড গুলো আসলে দেখতে পাচ্ছেন নাকি আপনারা, জানি না। কতগুলো অঙ্ক করছি আজকে দেখছো, সূত্র প্রমাণ থেকে শুরু করে সব একদম সুন্দর মতন করে থরে থরে সাজানো। আর কি করতে পারি আপনাদের জন্য? সব তো থরে থরে সাজানো। ওকে, ফাইনালি 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস হয়েছে, দেখছেন? তো আমি আমারটা চেষ্টা করতেছি, বাকি আপনারা আপনাদেরটা করবেন। স্যার 7.7 আর কত বাকি? 7.7 কেন জানি শেষ হয় না, কেন জানি শেষ হয় না। আরো কিছু ক্লাস লাগবে, কিন্তু শেষ হয়ে যাবে। কোনো টেনশন করবেন না আপনারা। ওকে, ওকে। একটা পোজ, পোজ কি দিব আর? পোজ, পোজ কি দিব সেটা তো বুঝতেছি না। আমি একটা জিনিস স্পয়েল করে দিই, হ্যাঁ। স্পয়েল হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাস হবে ত্রিকোণমিতির লাস্ট ক্লাস। ইয়েস, আমি খুব চাইছিলাম জানো আজকে লাস্ট ক্লাস হোক। আমি খুব চাইছিলাম যে আজকে লাস্ট ক্লাস হোক, পরে দিয়ে দেখলাম যে না, হচ্ছে না, অনেকগুলো অঙ্ক তো, ফলে পাগল হয়ে যাবে। কিন্তু তোমাদের নেক্সট ক্লাস হবে ত্রিকোণমিতির লাস্ট ক্লাস। ইয়েস, খুব ভালো লাগতেছে আমার, জানো। আর বেশি দূর নাই, আর কিছু অঙ্ক বাকি আছে জানো। এবং এবং কি বলবো, আর অল্প বাকি আছে। আর অল্প মানে 4-5টা অঙ্ক বাকি আছে। ওই 4-5টা অঙ্ক করলে বলবেন আজকে বেশি বিরক্ত হয়ে যেত। সেই 4-5টা অঙ্ক করার পর আমাদের জাস্ট ত্রিকোণমিতি শেষ। 7.7 আর 4টা-5টা অঙ্ক আছে বাকি খালি, বিশ্বাস করতে পারো? তো নেক্সট ক্লাস তো শেষ হবেই। তো আমরা কি করব? বুধবার দিন শেষ করব, বৃহস্পতিবার দিন সৃজনশীল প্র্যাকটিস করব। এমসিকিউ সৃজনশীল প্র্যাকটিস, এমসিকিউর যে সেরা সেরা শর্টকাট টেকনিক আছে সব দেখাই দিব। এমসিকিউ দেখবা কিচ্ছু লাগবে না, দেখবা সৃজনশীল গুলো দেখবা অনেক বেশি ভালো লাগতেছে তোমাদের। তো সবগুলো করে দিব তোমাদেরকে আমি ইনশাল্লাহ। এই সপ্তাহে আপনাদের ষষ্ঠ সপ্তম ত্রিকোণমিতির ক্লাস যে শেষ হয়ে যাবে, এবং নেক্সট সপ্তাহ থেকে আমাদের অন্তরীকরণ শুরু হবে। ও মাই গড, দেখতে দেখতে আপনাদের 5টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, বুঝতেছেন? ইয়েস, খুব ভালো লাগতেছে, এই বলতে ভালো লাগতেছে। তো অনেকে বলতো না অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হচ্ছে। কই দেরি হচ্ছে? সব তো ঠিকই আছে। খালি অন্তরীকরণ যোগজীবন শেষ করলে তো বলতে গেলে ফার্স্ট ইয়ারই শেষ, আর কিচ্ছু নাই। বাকি বিন্যাস সমাবেশ হাতের থিওরিতে শেষ হয়ে যাবে, এবং ফাংশন তো মাত্র অনলাইনে বললে 3টা বা 4টা ক্লাস লাগবে মনে হয় ফাংশনের। মানে এক সপ্তাহে ফাংশন শেষ হয়ে যাবে, কারণ আমাদের তো প্রায় 2 ঘন্টা করে ক্লাস হয় না, ধুমধাম দিবা শেষ। তো এই আর কি, ফাইনালি ফাইনালি তো আমাদের 23টা 22টা 23টা 24টা ক্লাসে আসলে আমাদের ত্রিকোণমিতি শেষ হচ্ছে। আমি খুব চাইছি যে আজকে শেষ হয়ে যাক,
পারলাম না আজকে এরকম শেষ হয়ে গিয়ে একটা ঠাস করে একটা যদি আবার রিভিউ দিতে পারতাম, হঠাৎ করে একটা সারপ্রাইজ সারপ্রাইজ আজকে সব শেষ, কিন্তু সেটা পারলাম না। এবার তো 100% 20 সিকিউ চ্যালেঞ্জ দিতেই হবে, কোনো মিস নাই ত্রিকোণমিতিতে। আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি এক মুহূর্তের জন্য আমাকে স্যার মেনে থাকো, তাহলে অবশ্যই তোমরা 20টা সিকিউ করবা। 20টা সিকিউ, 10টা সিকিউ করিও, আর 15টা সিকিউ করিও। 15টা সিকিউ যদি তোমরা কেউ করতে পারো, তোমাদের কেউ আটকাইতে পারবে না। তোমাদের সেরা লেভেলে প্রিপারেশন হবে, তোমাদের তো বেসিক স্ট্রং হয়ে গেছে ইনশাল্লাহ। বাকি প্র্যাকটিস করবা খালি 15টা সিকিউতে। 15টা সিকিউ চ্যালেঞ্জ অবশ্যই দিব, অবশ্যই করবা তোমরা, এই আর কি। তো বলতে গেলে আজকে আমরা একটা প্রি সেলিব্রেট করে ফেলছি, আমরা মোটামুটি শেষ করে ফেলছি। হিউজ লেকচার না, অনেকগুলো লেকচার, তো ভাই করতে 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 ভালোই লাগে এরকম শেষ হয়ে গেলে। সো আমাকে তোমরা একটা দিন ছুটি দিও। ছুটি মানে হচ্ছে যে আমি ক্লাস মিস দিব না এই সপ্তাহে, 100% তোমাদের ত্রিকোণমিতি শেষ হবেই। যার সোমবারের ক্লাসটা বৃহস্পতিবার যাচ্ছে এটা মাথায় রাখিও। বুধবার দিনও ক্লাস হবে, বৃহস্পতিবার দিনও ক্লাস হবে, এটাই। বাকি আমি 2 দিনে আমি হচ্ছে যে আমাদের FRBP 26-এর ক্লাসটাও করে ফেলতে পারবো। আর তোমরা তোমাদের ছোট ভাই বোনদেরকে অবশ্যই বলবা যে তোমার যারা যারা আছে আর কি, আছে নাকি জানি না, আল্লাহ জানা, থাকারই কথা। তোমাদের ছোট ভাই বোনদেরকে বলবো যাতে আমাদের নেক্সট ইনশাল্লাহ HSC তে তারা দ্রুত আমাদের সাথে ভর্তি হয়ে যায়, আমাদের কাছে চলে আসে। আর তোমাদের সকল বন্ধু বান্ধবদেরকে বলবা প্লিজ যাতে সেকেন্ড ইয়ারে এনরোল করে ফেলে, মানে সেকেন্ড ইয়ার যাতে তোমরা যত বন্ধু বান্ধব আছে সবাই যাতে অ্যাটলিস্ট আমাদের RMH এই ব্যাচ অদম্য 2.0 তে তারা যাতে ভর্তি এনরোলমেন্ট করে ফেলে, ভর্তি কনফার্ম করে ফেলে, এটা আর কি। ভালো লাগবে তখন, অনেক বিশাল এক জনগোষ্ঠীর সাথে আবার পরিচয় হবে, সেরা। মানডেতে এক্সামও শেষ, ত্রিকোণমিতিও শেষ, ওয়াও জস। 26 চ্যালেঞ্জ তো দিবই, এটা দেয়ারই দিতে মানে আমার মনেই ছিল আসলে এটা। ইনশাল্লাহ করবেন, আপনার ছুটি। ওকে, থ্যাংক ইউ, আমাকে ছুটি দিয়েন। ওকে স্যার, ইনশাল্লাহ। এবার যদি টি শার্টটা না দেন তাহলে আমি একটা কিন্তু বড় কথা বলে ফেলছি, যে তোমরা আমাকে যদি 1 মিনিটের জন্য যদি স্যার হিসেবে চিন্তা করে থাকো, তাহলে তোমরা কিন্তু এই 15টা বা 26 চ্যালেঞ্জ করবা। যারা করবা 20 করিও, যারা একদম না পারবা তারা 15টা করবা। তো করলে তোমাদের স্কিল ডেভেলপ হবে। তো আমি কিন্তু অনেক বড় কথা বলে ফেলছি, এখন তোমরা যদি না করো সেটা কিন্তু খারাপ লাগবে আমার অনেক বেশি, এটাই। দিলে 26 আপনার অ্যাকাউন্টটা দেখে, হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে। স্যার আমার কাজিন এনরোল করাইছি চোখ বন্ধ করে। ওকে ওকে ওকে, খুব কাজছিলাম বৃত্তি শিখে অংশ নিতে, বাট পাই নাই, এটার জন্য অপেক্ষা ছিলাম অবশেষে। ইয়েস ফিয়ার্স ফ্যালকন, তুমি ফিয়ার্স ভাবে ইয়া করিও। আমি দেখি টি শার্ট দিলে টি শার্ট দিব, বা অন্য কিছু দিব, ক্যাশ প্রাইজ দিলে ক্যাশ প্রাইজ দিব, বাট যাই হোক দিব, তোমরা সবাই করবা। FRP স্টুডেন্ট অনেক লাকি যে ওরা আপনার ক্লাস পাচ্ছে, আমরা এই একটা জুনিয়র তো আপনার ক্লাসের জন্য ওয়েট করে। ও ওয়াও নাইমা, থ্যাংক ইউ। তো আমি আমি হচ্ছে যে FRBP এর এই ত্রিকোণমিতি পড়া দিব, আগে করা ত্রিকোণমিতি এখনই দেবো, ওদেরকে একটু বেসিক কমপ্লিট করে দিব এবং সিকিউ MCQ করে দিব। সেজন্য একটা ক্লাস করার আগে তো স্লাইড টাইড বানাইতে অনেক পেইন, বুঝতে পারতেছো। তো এই জন্য আমি তোমাদের একটু ছুটি চেয়ে নিচ্ছি আর কি। ওকে 20টাই করবো ফার্স্ট শিওর, ওকে 20 করবো, ইয়াস ইয়াস স্যার, আমার অদম্য খুব ভালো লাগতেছে না একটা, কি বিশাল জার্নি ভাই। এই এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে একটা আবেগের। 23টা লেকচার মানে মস্কারি নাকি, 23টা দিন, প্রায় 1.5 ঘন্টার উপরে করে ডেইলি ক্লাস, এরকম প্রত্যেক 3টা করে ক্লাস করে করে আমরা বিশাল এক জার্নি শুরু করছি। কিন্তু অন্তরীকরণ শুরু হচ্ছে। অন্তরীকরণ তো তোমাদের 100% দেখবে, তোমাদের বন্ধু বান্ধব জিজ্ঞেস করি, অনেকেরই পেইন, অনেকেরই সমস্যা, অনেকে বেসিক বুঝে না। সেই অন্তরীকরণের আগাগোড়া বেসিক পড়াবো, কি যে মজা লাগবে বুঝবো। মানে তোমরা যেগুলো দেখছো, তোমরা দেখছো সবাই DDX অফ x⁴n মানে n into x⁴n-1, এটা তোমরা দেখছো। DDX অফ x² মানে twice x, DDX অফ x³ মানে 3x², এটা তোমরা দেখছো। কিন্তু তোমরা তো বোঝো নাই যেটা হয়েছে কি আসলে। তো সেটাই পড়াবো, দেখবে মজা লাগবে অনেক। ঠিক আছে ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ তাহলে, টাটা। আজকের পোজ খালি একটা, ইয়েস, এই যে এখানে, ইয়েস ইয়েস, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, টাটা বাই। আমার কাজিনের কাছে আপনার ক্লাস অনেক ভালো লাগে, ও আপনার বিগ ফ্যান। ওয়াও সুমাইয়া, আমার মনে হচ্ছে সে তাহলে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাবে আমাদের এখানে। ঠিক আছে, তো দিয়ে দিলাম। এই যে তোমরাও যাচ্ছ না, আমিও যাচ্ছি না, দেখছো, তোমরাও দাঁড়ায় আছো, আমিও দাঁড়ায় আছি। টাটা টাটা। 24টা লেকচার মানে 30 আওয়ারের বেশি টাইম। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক বলছো একদম। খাতা শেষ করে ফেলছি, ওকে ডান স্যার, ডান ডান।
ওকে, এখনো বসে বসে কমেন্ট পড়তেছি আমি। ইয়েস। ওজ। ওকে স্যার, ছুটি, বাট স্যার একটা রিকোয়েস্ট, নেক্সট ক্লাসে প্রিপারেশন নিয়ে আসবেন, আমাদের গান শোনাইতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, শোনাবো, যাও। ওকে, নো প্রবলেম। নেক্সট ক্লাসে তো যেহেতু আমাদের আর ইয়াই নাই, কি নাই, ওই আমাদের আমাদের নেক্সট ক্লাস কিন্তু ছোট্ট ক্লাস একদম, মানে আর কয়েকটা অঙ্ক আছে তো, 4-5টা অঙ্ক হাতের কুড়িতে দেখবে শেষ হয়ে গেছে। 32 জন, টাটা টাটা, দেবশ্রী ছোঁয়া, হ্যাঁ ওকে, টাটা টাটা, টাটা কোম্পানি। যাও না, তোমরা যাও, আমি থাকি নাকি? সেলফি না গেলে আমরা যাবো না মা, এটা কি সিস্টেম? তোমরা যাও, আমি থাকি কিছুক্ষণ নাকি, কি করবো আর। এটা শেষ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ। গান শুনবেন কিন্তু, হ্যাঁ গান শুনবো, নেক্সট ক্লাসে গান হবে, কোনো কথা নেই। আল্লাহ হাফেজ স্যার। আমরাও আছি, দেখো না সবাই বসে আছে, 30 জন এখানে বসে আছে, সেরা। 30 জন থেকে আবার দেখো 32 জন চলে আসছে, এরকম কেন? দেখি আজকে কতক্ষণ এরকম নাকি। যাও তোমরা যাও, আজকে তোমরা লিভ নাও, আমি দাঁড়া থাকি। প্রতিদিন আমি যাই, তোমরা যাও না, আজকে তোমরা যাও, আমি দাঁড়া থাকি। আপনি চাইলে আমরা যাবো, না থাকবো, আল্লাহ, এটা কি ধরনের সিস্টেম? ওমা, আবার তো লাইভে বাড়তেছে, আবার 34 জন হয়ে গেল কেন? আরে পিঠ ব্যথা। আল্লাহ হাফেজ। না, আজকে আজকে এটা, আজকে তোমরা আগে যাবো, আমি থাকবো। দেখি এখানে যাইতে যাইতে যখন তোমার 2-3 জন থাকবে, তারপর হবে নাকি। যাদের কাছে আমরাও আছি। একটা শায়রি বলেন স্যার। এই যে, এই যে মোহাম্মদ মোস্তফা বাড়ি, এই যে একটা ভালো কথা বলছো, একটা শায়রি বলি, যারা যারা আছো তাদের জন্য শায়রি বলি, দেখি আসো। আহ ইয়েস, একটা শায়রি মনে পড়তেছে, গালিব একটা শায়রি বলছিল। গালিব বলছে, আচ্ছা, গালিব কি বলছে না, গালিব বলছে যে जाया न कर अपना लफ्ज हर किसी के लिए। আরেকবার বলি, जाया न कर अपना लफ्ज, মানে अपना अल्फाज, हर किसी के लिए, जाया न कर अपना अल्फाज हर किसी के लिए, कभी खामोश भी रहकर देख, तुझे समझता कौन है। जाया न कर अपना अल्फाज हर किसी के लिए, कभी खामोश भी रहकर देख, तुझे समझता कौन है। কি ডায়লগ মারছে দেখছো? সেই, শুধু হিন্দিতে যে শায়রি এরকম না, কোনো কোনো সময় বাংলারও কোনো কথা আছে যেগুলো অনেক জোস। আপনি কেন জোরে দিকে, নাহলে কেউ যাবে না, বসে থাকবে। এই তো অনেকে চলে যাচ্ছে তো। আচ্ছা, যাবোই না আজকে, আপনি ক্লাস, আমরা ক্লাস। আচ্ছা, এটা তো একটা শায়রি বললাম, সঞ্চার যেখানে আমরা আছি সেখানে, বাও। আচ্ছা, আরেকটা বাংলাতে একটা খুব কথা আছে, খুব সুন্দর লাগছে আমার তো এই কথাটা, বুঝছো? কোথায় জানি এটা আমি পড়ছিলাম, খুবই সুন্দর কথাটা। কি গেম চলতেছে রে বাবা। আমি আরেকটা বাংলাতে একটা তোমার একটা ডায়লগ আমি পড়ছিলাম সেদিন, খুব ভালো লাগছে আমার থেকে, সেটা বলি তোমাদেরকে। যে বলতেছে যে লন্ড্রি দোকানে বেওয়ারিশ জামার মতো কাকের ভাঁজে আটকে আছে জীবন। আরেকবার বলি, লন্ড্রি দোকানের বেওয়ারিশ জামার মতো তাকের ভাঁজে আটকে আছে জীবন, অথচ মালিকানা ছিল কোন রুচিশীল মানুষের। কি বুঝছো তোমরা এটা? অনেক সময় তোমরা লন্ড্রি দোকানে যখন যাও, তখন অনেক দেখবা জামা পরে আছে, ওগুলোর উপর ধুল বালি পড়ে গেছে, ইস্ত্রি করা থাকে কিন্তু ওই প্যাকেট গুলোর উপর দেখবা ধুলবালি পড়া, অনেক দিন তোমার কি সেগুলো পরেই আছে, সেগুলো মালিকরা নিয়ে যায় না আর। তো কথাটা কি ছিল, যে লন্ড্রি দোকানে সে বেওয়ারিশ জামার মতো ওই তাকের ভাঁজেই আটকে আছে জীবন, অথচ মালিকানা ছিল কোন রুচিশীল মানুষের। কি ডায়লগ, কি সেরা না? ওমা, 29 জন হয়ে গেছে, আবার এটার মানে কি? আজকে তো যাবোই না বলে ওমা। কি রে সোহান স্যার, আমি আজকে কেন বসে থাকবো, আমি আজকে যাবো না, আমি এখানে, আমি এখানে চুপচাপ করে বসে থাকবো, এই যে, এই যে বসছি আমি, আমি যাবো না, এবার কি, এবার কি বলো? স্যার তো শুধু সোহান স্যার, আমরা তো সোহান স্যার স্টুডেন্টস, ও আমরাই জিতবো, ও মামা মামা, এটা কেমনে কি?
টাটা, বায়োলজি শুরু হয়ে যাবে, অনেকে বায়োলজি শুরু হয়ে গেছে। দেখো আমাদের কিছু বুঝে নেই না, দেখো কিছু আছে সাহিত্য, সাহিত্য কিন্তু অনেক জোস, যারা বুঝবে তারা বুঝে যাবে। বলবেন একবার বার একবার কমে, আবার বইয়ে থাকে কিতে চলছে রে ভাই। কথাগুলো কিন্তু অনেক সুন্দর, এরকম আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে অনেক, বুঝছো? আমি তো আমার পছন্দের কথাগুলো লিখেও রাখি অনেক সময়। তো আমার কাছে প্রচুর লেখা আছে কথা, লেখা আছে মানে তোমরা তো ইমাজিনই করতে পারবে না যে এত কথা লেখা আছে আমার কাছে অ্যাকচুয়ালি আসলে। তো তোমাদেরকে কিছু কথা শোনাতে পারি, খুব দারুণ দারুণ কথা, যাদের কথা শোনার ধৈর্য আছে আর কি। অনেক কথা লেখা আছে আমার কাছে। আহ আরেকটা শায়রি শোনাবো নাকি? আরেকটা শায়রি শুনাই, এখানে খুঁজে পাইছি যে বলতেছে, অথুর অসাধারণ ছিল, হ্যাঁ, বেবারিশ জামা। তো একটা শায়রি শুনাই তোমাদেরকে আরেকটা, ঠিক আছে? বলতেছে, अ, तुम मेरे सब्र का अंदाजा भी नहीं लगा सकते, तुम मेरे सब्र का अंदाजा भी नहीं लगा सकते, मैंने उसे हंस हंस कर खो दिया जिसे रो रो कर मांगा था। কি বুঝলে তোমরা? যে तुम मेरे सब्र का अंदाजा भी नहीं लगा सकते, যে मैंने उसे हंस हंस कर खो दिया जिसे रो रो कर मांगा था। কি ডায়লগ এগুলো ভাই, মানুষগুলো লেখে কেমনে? কি সেরা সেরা লিখে এগুলা, যারা লাইফ প্লাস করানো হিসেবে এনজয় মিস করে অ্যাকচুয়ালি আসলে। এই যে আড্ডা ফাজলামি কথাবার্তা পড়ছি না এতক্ষণ, পড়ার পরে তারপর কি করব? দিন 24 ঘন্টা কি পড়ালেখা হবে নাকি? মোটেও না। আড্ডা হবে, গান হবে, ফাজলামি হবে, শায়রি হবে, এই আর কি। ওকে, আর কি, আর কি কিছু বলবো তোমাদের? আচ্ছা, আরেকটা লাস্ট কথা বলে তাহলে আজকে ছেড়ে দিই। আপনি পড়াশোনার ব্যাপারে এত পরিশ্রম করেও লেখালেখি করেন, মাশাল্লাহ। আমি আগে অনেক লেখালেখি করতাম, এখন লেখালেখি করি না। আমি এখন আমি এখন হচ্ছে তোমার কোনো ভালো কোটেশন পাইলে সেটা আমি সেভ করে রাখি, এটাই। আমরা জিতবো। আচ্ছা দেখি না, এই কথাটা একদম অসাধারণ। আচ্ছা, আহ আরেকটা শায়রি বলি আজকে, দেখি লাস্ট। সেটা বলতেছে যে इंसानों को इंसानों को उड़ने की इजाजत इंसानों को उड़ने की इजाजत कुदरत भी नहीं दी। इंसानों को उड़ने की इजाजत कुदरत भी नहीं दी, वो तो हमारी जिद थी, हम चांद तक चले गए। वो तो हमारी जिद थी कि हम चांद तक चले गए। की डायलॉग ना। तो इंसानों को उड़ने की इजाजत तो कुदरत भी नहीं दी, वो तो हमारी जिद थी कि हम चांद तक चले गए। কি ডায়লগ শালা! যাও না স্যার, আমরা কেন যাবো না? তোমরা যাও না, প্লিজ যাও, আজকে আমাকে জিতে দাও। যাবো না যাবো না বসে আছি, দেখছো? স্যার রেকর্ডেড ক্লাসে এরকম মজা দেখে ইচ্ছা করতেছে জয়েন হওয়ার, রাজ হলাম। আহা, রেকর্ডেড ক্লাসে এরকম মজা দেখে বলে, লাইভ ক্লাসে এরকম মজা দেখে বলো, বাবা স্যার আপনি একটা বই লিখেন, আমরা সবাই কিনবো। মুর্শিদ, মুর্শিদকে, এখানে যে মোহাম্মদ মুর্শিদ হাসান, মুর্শিদকে দেখে একটা ডায়লগ মনে পড়ে গেল। সেটা হচ্ছে ইশক মুর্শিদ নামে একটা তোমার সিরিয়াল ছিল, যেটা হচ্ছে যে ডুরি ফিশন আর বিলাল আব্বাস খানের পাকিস্তানি সিরিজ। ওটা খুব ভালো ছিল যদিও, যাই হোক। তোমরা কি আমাকে জিতাবা নাকি জিতাবা না আগে বলো দেখি। আজকে কোনো গান হবে না, আজকে কোনো গান নেই। আরে এটা তো হিন্দি না, শায়রি তো পাকিস্তানি উর্দুতে হয় বা হিন্দিতে হয়, বাংলাতে তো শায়রি লাগে, বাংলাতে তো কবিতা লেখে, এটা আর কি। আপনার আগে যাই না, যাব না। আহা, সেই ঠিক আছে, তোমরা জিতছো, কি আর করবো, তোমরা জিতে গেলা। স্যার রেকর্ড ক্লাস করে ওরা তো মাস্ট জেলাস, বাট বুঝি না লাইভ ক্লাস কেন করো না, বাদ দাও। ঠিক আছে, আপনারা জিতে গেছেন, স্যার আঁখো পর। থ্যাংক ইউ আপনাদেরকে। আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন, টাটা। আপনারা জিতছেন, খুশি থাকেন, ওকে? ঠিক আছে, আমার স্টুডেন্ট জিতে গেল, টাটা। ওকে ওকে, বাই বাই। 1 ঘন্টা 58 মিনিট হয়ে গেছে। কনফেশন কেন? ওকে 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 ওকে, আল্লাহ হাফেজ। 24 জন না স্যার, আমরা যাবো না বলে, দেখছো?
ওকে ওকে ওকে, উইনার 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 চিকেন ডিনার, বাই বাই।